প্রবল উত্তরে হাওয়ার রাত ছিল সেটি। আর সে বছর মধ্য মাঘ মাসে নেমেছিল বৃষ্টি। প্রত্যাশিতভাবেই সমগ্র মহাবিহার ঘুমে আচ্ছন্ন। শুধু একজনই জেগে আছেন এই দুর্যোগের রাতে। প্রধান চৈত্যটির পাশ দিয়ে লম্বা বারান্দা, আর তার পরেই শ্রমণদের থাকার সারি সারি ঘর। ভন্তে শিবাপা তার অঙ্গবস্ত্র দিয়ে প্রদীপটি আড়াল করে সাবধানে বাঁচিয়ে শেষ ঘরটির মধ্যে এসে দাঁড়ালেন। তারপর এদিক ওদিক দেখে উত্তর পূর্বের কোণের একটি পাথরের ওপর মৃদু চাপ দিতেই সেটি ভেতরে ঢুকে গেল, আর সঙ্গে সঙ্গে কালো দেওয়ালের একটি অংশ খুলে উন্মুক্ত হল একটি গুপ্ত পথের মুখ। সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে তার ভিতরে ঢুকে দেওয়ালের অংশটি ঠেলে গোপন রাস্তাটি বন্ধ করে দিলেন একটু শিবাপা। খানিকক্ষণ বাদে ঠিক সেই ঘরের বাইরে যেন ভোজবাজির মতোই আবির্ভূত হলেন তিনজন মানুষ। তাদের মধ্যে একজন দ্রুত এসে পাথর চেপে সরিয়ে সেই গুপ্ত সুড়ঙ্গের পথ উন্মুক্ত করলেন। তারপর চাপা গলায় বললেন, আসুন স্থবিশ্বাস্য, আসুন পণ্ডিতাচার্য, দ্রুত গেলে হয়তো কন্যা তিনটিকে বাঁচাতে পারি। দ্রুত সেই গুপ্ত পথে প্রবেশ করলেন পাল সম্রাট কুমার পালের প্রধান অমাত্য সোমেশ্বর গড়, মহাপণ্ডিতাচার্য বোধিভদ্র এবং অঙ্গ থেকে হরিকেল তথা সমগ্র পৌণ্ডবর্ধনের অহংকার সোমপুর মহাবিহারের মুখ্য স্থবির পণ্ডিত শ্রেষ্ঠ অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের আধ্যাত্মিক গুরুদেব শ্রী রত্নাকর শান্তি। অডিও অমনিবাস চ্যানেলে আজ আপনারা শুনবেন অভিক সরকারের লেখা আরেকটি তন্ত্র নির্ভর গল্প, রক্তফলকের প্রথম পর্ব। গল্পটি নেওয়া হয়েছে দ্বীপ প্রকাশন দ্বারা প্রকাশিত এবং ইনকুইজিশন বইটি থেকে। তবে গল্প শুরুর আগে দুটো কথা বলতে চাই। প্রথমত, অডিও অমনিবাস চ্যানেল কোনো প্রকার অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেয় না। দ্বিতীয়ত, যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিতে উপস্থাপিত গল্পগুলি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বেলটি প্রেস করুন। আপনাদের সাপোর্ট পেলে তবেই আমি ও আমার এই চ্যানেলটি আরও আগে এগিয়ে যেতে পারব। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন অভিক সরকারের লেখা তন্ত্র নির্ভর গল্প, রক্তফলকের প্রথম পর্ব। রক্ত দেখতে খুব ভালোবাসে টেনিয়া সেই ছোটবেলা থেকে। ওর যখন 5 বছর বয়স তখন থেকে আরশোলা আর ইঁদুর ধরে ব্লেড দিয়ে কেটে দেখা ওর প্রিয় শখ ছিল। নেতাজি নগরের উদ্বাস্তু কলোনির ছেলেটির এহেন শখ দেখে আত্মীয় স্বজনরা হেসে কুটোপাটি হতেন। বলতেন, ও মায়া, দেখতে যাও, তোমার পুলা ডাক্তার হইব মনে হয়। হাসিটা অবশ্য মিলিয়ে গেছিল যেদিন 7 বছর বয়সী টেনিয়া মায়ের কাপড় কাটার কাঁচি দিয়ে একটা 2 সপ্তাহ বয়সী বিড়াল বাচ্চার মুন্ডু কেটে ফেলে। মা বিড়ালের করুণ মিউ মিউ কান্না শুনে সেদিন মায়ারানী হালদার মুখে হাত তুলতে পারেননি। এরপর টেনিয়াকে শুধরাবার অনেক চেষ্টা করা হয়, কিন্তু ফল হয় উল্টো। নিজের ছেলের মধ্যে শীতল নিষ্ঠুরতা আর শেয়ালের ধূর্ততা নজর এড়ায়নি মায়ারানীর। ডাক্তার, বুদ্ধি, মানত, জলপড়া, চেষ্টা সবই হয়, বলা বাহুল্য লাভ কিছুই হয়নি। মায়ারানী জানতেন যে হবেও না। তার শ্বশুর বংশে কারোর এরকম
উন্মাদ ও হিংস্র হয়ে ওঠার ইতিহাস আছে। তার শাশুড়ির ভাসুরের বড় ছেলের নাকি এরকম অভ্যেস ছিল, নিজের হাতে মুরগির মাথা ছিঁড়ে ফেলা, খুঁচিয়ে খুঁচিয়ে কুকুরছানার চোখ তুলে ফেলা, খাঁচার মধ্যে কয়েকটা ক্ষুধার্ত সরালে কুত্তার মধ্যে বাচ্চা সমেত মা বেড়াল ছেড়ে দেওয়া। এই সবের মধ্যে লোকটা পৈশাচিক উল্লাস খুঁজে পেত। আর চট্টগ্রামের উত্তরচর মজলিশপুরের জমিদার রতিকান্ত হালদারের বড় ছেলের সেই সব কাজে বাধা দেবে এমন সাহস গোটা চট্টগ্রামে কারুর ছিল না। শুধু তাই নয়, মায়ারানী জানেন শুধু হিংস্রতাই নয়, সঙ্গে করে এরা নিয়ে আসে অতল স্পর্শী কামুকতা। লঘু গুরু জ্ঞান থাকে না, সময় অসময় বিচার থাকে না, পাত্র অপাত্র ভেদও থাকে না। এমনই রাক্ষসে সর্বগ্রাসী সেই কাম স্পৃহা। রতিকান্ত হালদারের বড় ছেলের হাতে তিনি নিজে কতবার নিগৃহীত হয়েছেন বলতে বলতে কেঁদে ফেলতেন মায়ারানীর শাশুড়ি। শেষে নিজের বাবারই এক মুসলমান রক্ষিতাকে নিয়ে সে পালায়। তখন তার বয়স 16 বছর। যাবার আগে অবশ্য সে বাবার সঞ্চয়ের বেশ খানিকটা অংশ নিয়ে যেতে আর বাবার বুকে একখানা আধহাতি তলোয়ার গেঁথে দিয়ে যেতে ভোলেনি। মায়ারানীর তাই ভয় হয়। একে কলোনি এলাকা, উঠতি বয়সের মেয়ে বউদের ভিড়, আর তাছাড়া বাঙালদের মধ্যে অন্তরালের আব্রু ব্যাপারটা অনেকটাই কম। কবে যে কি কেলেঙ্কারি হয়ে যায় তাই ভেবেই মায়ারানী কাঁটা হয়ে থাকেন। অতসী গেছিল সাহাদের বাড়ির পিছনে কি একটা কাজে। আসার সময় হঠাৎ করেই চোরা কাটার একটা ঝোপ ওর শাড়ি টেনে ধরে, আর সেটা ছাড়াতে গিয়েই ওর নজরে পড়ে লাল রঙের বলটা। অতসীর ছেলের বয়স 3, লাল বল দেখলে চকায় খুশি হবে, এই ভেবে বলটা তুলতে গিয়েই ফলকটা নজরে পড়ে ওর। নেহাত কৌতূহল বশেই ফলকটা তুলে নেয় ও, আর তখনই টের পায় যে ফলকটা বেশ ভারী। ওর ছেলের লেখার স্লেট যেরকম প্রায় সেই রকমই সাইজের, চারপাশে ভাঙা কিন্তু তেল তেলে মসৃণ, মানে রীতিমতো ব্যবহার হতো আর কি। সলিড পাথরের তৈরি বোঝাই যাচ্ছে, নইলে এত ভারী হয় না। কিন্তু অতসীকে যেটা আশ্চর্য করলো সেটা হচ্ছে ফলকের ওপরে খোদাই করা ছবিটা। পাথরে কুঁদে বানানো 4টে শরীর। একদম নিচে বাঁ দিকে একজন মানুষ বসে আছে পদ্মাসনে, আর 2 হাত তুলে যেন প্রশংসা করছে। প্রশংসা করছে অবশ্য 2 জন নর্তকীর, যারা ফলকের মাঝামাঝি আছে এবং স্পষ্টতই তারা নাচছে। যেটা বুঝতে পারল না অতসী সেটা হলো যে দুজনেরই মাথা বাঁ দিকে নাচের ভঙ্গিতে হেলানো, আর দুজনেরই ডান হাত তাদের ঘাড়ের কাছে। হাতে কি কিছু ধরা আছে বুঝতে পারল না অতসী। ফলকের ওপর আবার একজন মহিলা আশীর্বাদ দেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। ফলকটা ফেলেই দিত অতসী, কিন্তু খেয়াল করে দেখল যে সিঁদুর আর তেলের দাগ রয়েছে নিচের দিকে, তার মানে পুজো আচ্চা করা হতো। ফেলে দেবে কি অতসী? এমনিতেই দিন ভালো যাচ্ছে না ওর। ওর বরের সঙ্গে রোজই তার মালিকের খিটিমিটি লেগেই আছে। অনেকদিন থেকে ভম্বল বলছে ওই মালিকের কাছে চাকরি আর করবে না, এবার একটা টোটো কিনবে। মা গো, দয়া করো মা, একটু দেখো মা গো। এই বলে ফলকটা প্রণাম করে নিয়েই নিল অতসী। সুরঙ্গের মধ্যে আদিম অন্ধকার। হাতড়ে হাতড়ে বেশ খানিকক্ষণ গিয়েই স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন ওরা 3 জন।
কারোর কাছেই আলোর উৎস বলতে কিছুই নেই। হঠাৎ করে রত্নাকর শান্তির হাতে জ্বলে উঠল একখানি প্রদীপ। শান্ত কিন্তু ভারী উজ্জ্বল, চকিতে আলোময় হয়ে উঠল অন্ধকার সুড়ঙ্গ পথ। প্রথমটা হকচকিয়ে গেছিলেন সোমেশ্বর আর বোধিভদ্র। তারপর সামলে নিয়ে বললেন, এই উজ্জ্বলতম আলোকরশ্মি কোথায় পেলেন গুরুদেব? আমরা তো শুধু। হাত ঠোঁটে তুলে শান্ত হতে বললেন রত্নাকর শান্তি। একবার শুধু চাপা গলায় বললেন, দ্রুত যেতে হবে ভদ্র। অসহায় 3টি বালিকার কান্না আমি সকর্ণে শুনেছি। আর এই আলো, এর উৎস কিছু চৈনিক অগ্নিমশলা। আমার প্রিয় শিষ্য অতীশ তিব্বতে এর সন্ধান পেয়ে কিছুমাত্র মশলা চূর্ণ আমাকে পাঠায়। তারই কিছু সাবধানে বিশেষ প্রক্রিয়ায় ব্যবহার করলাম। চলুন সামনে এগোনো যাক। অতীশ বলে পাঠিয়েছে যে খুব সাবধানে এর নাড়াচড়া করতে। এ দিয়ে নাকি প্রাচীনকালে ব্রহ্মাস্ত্র বা পাশুপত অস্ত্রের মতো মহা ধ্বংসলীলা চালানো সম্ভব। অতীশের ধারণা মহাভারতীয় অস্ত্রের যা কিছু বিবরণ আছে তার সবই নাকি স্বাভাবিক সাংখ্য যুক্তিতে ব্যাখ্যা করা যায়। যাই হোক হে ভদ্র, আসুন আপাতত সোমপুর মহাবিহারের অদ্যাবধি অনাবিষ্কৃত গুপ্ততম প্রকোষ্ঠে সযত্নে প্রবেশ করি। এইবার আপনাদের চোখের সামনে উন্মুক্ত হোক। চোখের সামনের দৃশ্যটির জন্য অবশ্য ওনাদের 3 জনের কেউই প্রস্তুত ছিলেন না। স্নান করছিলেন মায়ারানী। তার বয়স 47। বিধবা মায়ারানীর যৌবন এখনো যায় যায় করেও যায়নি। তার ওপর তিনি একজন সুন্দরী মহিলা। রাস্তায় বেরোলে এখনো লুব্ধ পুরুষের নজর তার সর্বাঙ্গ ছুঁয়ে যায়। শিরশির করে ওঠে মায়ারানীর শরীর। কুপ্রস্তাব কি কম পেয়েছেন নাকি এই এক জীবনে? স্নান করে পুজোয় বসলেন মায়ারানী। আরাধ্য দেবতার পূজা করে আসনের নিচ থেকে একটা চওড়া বাচ্চা ছেলেদের স্লেটের আকারের একটি অ্যালুমিনিয়ামের বাক্স বার করলেন। মায়ারানীর শ্বশুর শাশুড়ি 47-এ বাংলাদেশ থেকে পালিয়ে আসার সময় প্রায় কিছুই আনতে পারেননি এই বাক্সটা ছাড়া। এই নাকি তাদের পরিবারের অনেক প্রাচীন বিগ্রহ। এই জিনিস হালদার পরিবারের বাইরে কারুর দেখার অধিকার নেই, এবং পরিবারের বউ বা মেয়ে ছাড়া কোনো পুরুষের পূজা করবারও অধিকার নেই। শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন তিনি এর পূজা করতেন প্রতি অমাবস্যা তিথিতে। মারা যাওয়ার কয়েকদিন আগে আর 5টা জিনিসের সঙ্গে এইটাও সঁপে দিয়ে যান মায়ারানীর হাতে, আর বলে যান কয়েকটি গুচ্ছ কথা। একখানা কথা কই মায়া, কারণে কইবা না। আমাগো পরিবারের উপর একখান অভিশাপ আছে। আমাগো কোনো এক পূর্বপুরুষ কি একখান নাকি খুব নীচ পাপ কাজ কইরা রাজার আদেশে দেশান্তরী হন। হ্যাঁ থিক্কা আমাগো ফ্যামিলিতে থাইক্কা থাইক্কা একখান কইরা অপদেবতা জন্ম নেয়, আর তার মায়ে বাপরে একেবারে শেষ কইরা ফেলায়। এই হইল গিয়া আমাগো শাস্তি। এইখান সাবধানে রাখবা, তা হইলে আমাগো বংশধারা থাইক্কা যাবে অনেক, শাস্তি ভোগ কইরাও। সাবধানে রাখবা, কাইরে দেখাইবা না। মাইয়া লোক ছাড়া ইয়ার পূজা করায় নিষেধ আছে। অমাবস্যা তিথিতে পূজা দেবা, কেমন? পূজার বিধি কি মা? জানতে চেয়েছিলেন মায়ারানী। পূজা বিধি বলে দেওয়ার পর খানিকক্ষণ চুপ করেছিলেন সেই বৃদ্ধা। তারপর ফিসফিস করে বলেন, যদি কোনোদিন এইটা নিজে নিজে হারাইয়া যায়, খুঁজবা না। জানবা হালদার বংশের শেষ সময় উপস্থিত। সেই দিনই আমাগো বংশলো পড়িব। হালদার ফ্যামিলির কেউই আর বাচ্চা থাকবে না। এক মহাপুরুষ আইসা ইয়ারে উদ্ধার কইরা লইয়া যাবে। সেইটাই হইল গিয়া আমাগো ফ্যামিলির মহাপাপের প্রায়শ্চিত।
সামান্য কেঁপেই উঠেছিলেন মায়ারানী। কার, কেন, কিসের অভিশাপ তা কেউই লিখে রাখেননি। কেউই জানেন না, তার শাশুড়িও নয়। শুধু কে জানে কবে থেকে এই অভিশপ্ত পরিবার বসে আছে পুরুষে পুরুষে অপরাধ ভোগ করার জন্য আর বংশধারা লোপ করে সাপ মুক্তির জন্য। কত নৃশংস সেই পাপ যে হাজার বছর ধরে তার জের টেনে যেতে হয়। ইনি কে মা? কোনো দেবতা? ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিলেন মায়ারানী। শাশুড়ি বলেছিলেন, দেবতা নয় গো, দেবতা নয়, দেবী। তবে ইনি কে কইতে পারো না। অনেক পুরুষ মশাইরে জিগাইছি, বর্ণনা কইলা, কেউই কইতে পায় নাই। রক্ষা কইল এনারে, খুব জাগ্রত দেবী, অবহেলা কইল না। এর কয়েকদিন পরেই শাশুড়ি চোখ বোঝেন। তখন মায়ারানীর বয়স 37। আর তার 1 মাসের মধ্যেই ঘটে গেল সেই দুর্ঘটনা। দীর্ঘশ্বাস ফেলেন মায়ারানী। 10 বছর হয়ে গেল। এখন তার বয়স হওয়ার কথা 26। কে জানে কোথায় আছে, কেমনই বা আছে। চওড়া বাক্সটা বের করে ডালাটা খোলেন মায়ারানী। আর তারপর আতঙ্কে, ভয়ে আর বিস্ময়ে নীল হয়ে যান। বাক্সটা খালি। বালুরঘাটের বিবেকানন্দ পাড়ায় দত্তগুপ্ত গিন্নির সুনাম আছে ধর্মপ্রাণা মহিলা বলে। ভদ্রমহিলা ঝাড়া হাত পা, ছেলে মেয়ে দুজনেই বিবাহিত এবং বাইরে চাকরি করে। স্বামী ভদ্রলোকটি ভারী ভালো মানুষ। বহুদিন বালুরঘাট কলেজে দর্শন পড়িয়েছে। আপাতত কর্তাগিন্নির ইহজীবনের জাগতিক দায় দায়িত্ব শেষ। মাঝে মধ্যে ছেলের কাছে মুম্বাইতে বা মেয়ের কাছে ব্যাঙ্গালোরে ঘুরে আসা, গান শেখানো, গিন্নিদের দ্বীপ্রহরিক আলাপ, কর্তার অবসরপ্রাপ্ত বন্ধুদের নিয়ে বৈকারিক আড্ডা দেওয়া, এই নিয়েই কেটে যাচ্ছে। তবে গিন্নিমার দিনের বেলায় প্রায় পুরোটাই যায় ঠাকুর সেবায়। দত্তগুপ্ত গিন্নির বিশাল ঠাকুরঘর খুঁজলে নাকি 33 কোটি দেবতার কম করে হলেও অন্তত অর্ধেককে তো পাওয়া যাবে। এই হলো পাড়ার প্রচলিত প্রবাদ। এছাড়াও ভদ্রমহিলা দরিদ্র প্রতিবেশীদের প্রয়োজন দেখেন, পাড়ার কয়েকটি শিশুর পড়াশোনার ব্যয়ভারও চালান। সব মিলিয়ে বেশ জনপ্রিয়ই বলা চলে। অতসীর এই বাড়িতে যাতায়াত ছোটবেলা থেকে। বস্তি বাড়ি থেকে প্রায় কুড়িয়ে এনে তাকে মানুষ করেছিলেন গিন্নিমাই। তা না হলে নেশাখোর বাপ আর বহুগামিনী মায়ের সংসারে যে এতদিনে সে ভেসে যেত, সেটা অতসী ভালো করেই জানে। লেখাপড়া বেশি হয়নি অতসী। 18 বছর বয়সে খানিকটা গিন্নিমার সঙ্গে জোড়াজুড়ি করেই সে ভোম্বলকে বিয়ে করে। সে বিয়েও অবশ্য গিন্নিমাই দিয়েছিলেন। আজ ফলকটা পেয়ে সে সোজা এসে উপস্থিত গিন্নিমার দরবারে। গিন্নিমা আজ বেজায় ব্যস্ত। গ্রাম থেকে তার দেওরের বড় মেয়ে তিতলি এসেছে প্রায় 2 বছর পর। এই দেওরকে তিনি পুত্র সম স্নেহে মানুষ করেছেন। সে এখন তাদের গ্রামের দিকের পৈতৃক সম্পত্তির দেখাশোনা করে। দাদা বৌদিকে সাক্ষাৎ দেবতা জ্ঞানে শ্রদ্ধা করে। ফলে তার মেয়ে যে তাদের চোখের মণি হবে সে তো বলাই বাহুল্য। আর কি দেখতে হয়েছে তিতলিকে! সবে 16 বছর বয়স, সাক্ষাৎ দেবী প্রতিমা যেন। রূপ যেন একেবারে ফেটে পড়েছে। উজ্জ্বল গম রঙের ত্বক, তাতে লালচে আভা, এক ঢাল কোঁকড়ানো চুল, পদ্মফুলের পাপড়ির মতন চোখ, আর তেমনই মিষ্টি ব্যবহার। গিন্নিমা তো ঘুরে ঘুরে দেখছেন, কিন্তু আশ আর তার মিটছে না। থেকে থেকেই থুতু ফেলে যাচ্ছেন, যদি নজর লেগে যায়। পাশের মুখুজ্জে বাড়ির যমজ মেয়ে সোনাই আর রূপাই তিতলির খুবই ন্যাওটা। তারা দিদিকে 2 বছর বাদে পেয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। সেই সকাল থেকে চিলেকোঠায় গল্প জুড়েছে 3 জনে। ছাদে কাপড় মেলতে গিয়ে তাদের হাসি শুনেছেন গিন্নিমা বার দুয়ে।
এই 12 বছর 16 বছর বয়সে তাদের এত কি গোপন গল্প তিনি বুঝেই পান না। অতসী যখন আসে, দত্তগুপ্ত গিন্নি তখন খেয়ে দিয়ে শোবার উদ্যোগ করছেন। ফলকটা দেখে বললেন, এই অতসী, তোর হাতে ওটা কি রে? অতসী হাত পা নাড়িয়ে বেশ বর্ণনা সহকারে তার প্রাপ্তি কাহিনীটি জানালো। মনে হচ্ছে খুব বড় তিন দেবী, বুঝলে বুঝিমা। আমি তো ভাবলুম তোমার কাছে নিয়ে এলে সেবা যত্ন পাবে, তাই নিয়ে এলুম। এর বেশি কিছু বলার দরকারও ছিল না গিন্নিমাকে। ঠাকুর দেবতার মূর্তিগুলোকে উনি মানুষ জ্ঞান করেই যত্ন ও সেবা করেন। গরমের আলাদা জামা, শীতের আলাদা জামা, তার উপর মরশুমের নতুন ফল কি সবজি, সবই আগে ঠাকুর সেবায় যায়। গরমকালে ঠাকুর ঘরে এসি চলে কর্তার সমস্ত অনুযোগ উপেক্ষা করে। হৃষ্টমনে গিন্নিমা ফলকটা নিয়ে মাথায় ঠেকিয়ে বললেন, চল তাহলে, মায়ের যখন ইচ্ছা। অতসী ফিরে যাওয়ার সময় দেখল ছাদে দাঁড়িয়ে চাপা লজ্জারণ মুখে তিতলি মোবাইলে কার সঙ্গে যেন কথা বলছে। একটা দীর্ঘ গুপ্তপথ পেরিয়ে তিনজনে যখন সেই পথের শেষে এসে দাঁড়ালেন, তখন তাদের সামনে এক বিশাল গর্ভগৃহ। তার চারিপাশের দেওয়ালে মশাল গুঁজে রাখার ফলে স্থানটি ঈষৎ আলোকিত। প্রবেশপথের একদম উল্টো দিকের দেওয়ালে লম্বমান একটি চিত্রিত বস্ত্রখণ্ড। তার সামনে প্রবেশপথের দিকে পিঠ করে বসে একটি বিশাল শরীর। তার ঊর্ধ্বাংশ অনাবৃত, নিম্নাংশে গেরুয়া পট্টবস্ত্র। তার পাশে বিনীতভাবে দাঁড়ানো একটি শরীর। এই সোমপুরা মহাবিহারের একজন শ্রমণ, ভিক্ষু শিবাবা। চিত্রিত বস্ত্রখণ্ডটিতে যে চিত্রটি অঙ্কিত, চকিতে দেখলে অতি বড় সাহসীরও বুক কেঁপে উঠবে। চিত্রের মধ্যস্থলে এক ভয়াল দর্শন কাল দংষ্টা বিশিষ্ট নীলবর্ণ পুরুষের ছবি। ভয়াবহ আরক্ত চোখ দুটি যেন বাইরে বেরিয়ে এসেছে অসীম ক্ষুধায়। তার মাথায় অঙ্কিত রত্ন খচিত বহুমূল্য মুকুট। মুখমণ্ডল সামান্য উন্মুক্ত, তার মধ্যে দিয়ে তার সদন্ত দুটি প্রকট। গলায় মুন্ডমালা, বদনমণ্ডল ক্রোধাবেশে উদ্ভাসিত এবং কেশরাজি অগ্নিশিখার ন্যায় ঊর্ধ্বগামী। ইনি আলিরও পদে, অর্থাৎ দক্ষিণ পদ অগ্রবর্তী করে এবং বাম পদ পিছনে মুড়ে নিচে এক যুগনত্থ মূর্তিকে পদদলিত করছেন। শ্রী রত্নাকর শান্তি এবং বোধিপত্র জানেন ওই যুগনত্থ মূর্তি কার, ভৈরব ও কালরাত্রি। এখানেই শেষ নয়। এক উলঙ্গিনী দেবী, যার গাত্রবর্ণ রক্তের ন্যায় লাল, তিনি এই নীলবর্ণ পুরুষের বাম উরুর ওপর আসীনা। তার মুখ সেই ভয়াল পুরুষটির মুখের কাছে। দেবীর শুধুমাত্র উন্মুক্ত পশ্চাৎ দেশটি দৃশ্যমান এবং শুধুমাত্র বাম পার্শ্বের মুখমণ্ডলটি উদ্ভাসিত। ক্রোধদীপ্ত ভয়ঙ্কর সেই মুখমণ্ডল। তারও বামপদ সেই ভৈরব ও কালরাত্রির যুগনদ্ধ মূর্তির ওপর স্থাপিত। নীল বর্ণ সেই ভয়াল পুরুষটির ঘাড় জড়িয়ে দেবীর দুটি হাত, এক হাতে উদ্যত কর্তি এবং আরেক হাতে রক্তপূর্ণ করটি। আর দেবীর মাথার পাশ থেকে একটি বরাহ মুখ নির্গত হয়ে রয়েছে। এর সামনে যে বিশালাকায় পুরুষটি বসেছিলেন, তিনি
রিং হক ও ফট। এই মন্ত্র পড়ে সেই বিশাল চিত্রাঙ্কিত বস্ত্রখণ্ডের ওপর কিছু রক্তচন্দন চর্চিত পদ্ম ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে মহাস্তবীর রত্নাকর শান্তি গম্ভীর স্বরে বলে উঠলেন, এই সময়ে এত গোপনে আপনি কিসের সাধনায় রত অন্তে বজ্রকেতু? সেই বিশালদেহী পুরুষটি চমকে ঘাড় ঘোরালেন। চমকে উঠলেন ভিক্ষু শিবাপাও। উঠে না দাঁড়িয়ে ঘুরেই গম্ভীর কণ্ঠে জবাব দিলেন সেই বিশাল পুরুষটি, চক্রসম্বর হেরুকের আরাধনা তো আপনার অজানা নয় স্থবিরশ্রেষ্ঠ। আর চক্রসম্বর হেরুক ও দেবী বজ্র বারাহীর যুগনত্ব মূর্তি কি আপনার মতন পণ্ডিতেরও অদেখা? ইনি দেব সপ্তাক্ষর আর দেবী বজ্র বারাহী। রূঢ় কণ্ঠে তাকে থামিয়ে দেন সোমেশ্বরগণ। উঠে দাঁড়ান মন্তে, ওইভাবে কারোর সঙ্গে কথা বলা ভব্যতা বিরক্ত, সে কি আপনি জানেন না? এইবার সম্পূর্ণ উঠে দাঁড়ালেন সেই দীর্ঘকায় বলশালী পুরুষটি। এদিকে ফিরে তাকাতেই প্রকাশ পেল তার বিশাল পেশিবহুল চেহারা। মাথায় অবিন্যস্ত কেশরাশি, জটা করে চূড়া করে বাঁধা, সূক্ষ্ম গুম্ফময় মুখ। তবে সবচেয়ে দর্শনীয় বুঝি তার চোখ দুটি। মনে হয় যেন সহস্র বছরের আদিম ক্রূরতা সেই চোখের অতলে লুকিয়ে আছে। লুকিয়ে আছে আগ্নেয়গিরির মতো। বিষধর কালনাগিনী যেন ফনা তুলবে যে কোনো মুহূর্তে, কিন্তু আপাতত শীতল বিষের সঞ্চয় নিয়ে সে অপেক্ষমান। বজ্রকেতুর মুখে কি সামান্য কৌতুক খেলে গেল? সাড়ম্বরে মাথা ঝুঁকিয়ে তিনি বললেন, প্রণত হই মহামাত্যকর, কি সৌভাগ্য! আচার্য বোধিভদ্র উপস্থিত দেখছি। অধীনের প্রতি কি আদেশ প্রভু? প্রশ্ন তো আগেই করেছি ভন্তে বজ্রকেতু। এই সময় এত গোপনে সপ্তাক্ষর বজ্রবারাহীর পুজোর কি প্রয়োজন? সোমপুর মহাবিহারে যে কোনো চৈত্যে বা প্রকোষ্ঠে তো আপনি এই পুজো করতে পারতেন ভন্তে। শান্ত গলায় প্রশ্ন করলেন রত্নাকর শান্তি। মন্ত্র জানিয়ে আসন সিদ্ধির উপায় ও প্রকরণ যে একান্ত গোপনীয় হে মহাস্থবির। কিসের এত গোপনীয়তা বজ্রকেতু? সামান্য অস্থির গলায় প্রশ্ন করলেন বোধিভদ্র। সোমপুর মহাবিহার সম্পূর্ণত সদ্ধর্মের মহাজন পন্থা অবলম্বন করে, যেখানে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের প্রথা অনুসারে বহুজন সুখায় বহুজন হিতায় করুণা বিতরণ করে জগতের উদ্ধারই একমাত্র লক্ষ্য। যদি ব্যক্তিগত সম্বোধই একমাত্র লক্ষ্য হয়, ধর্মকায় এবং তততায় যদি একাই আগত হতে চান, তাহলে মহাজন পন্থা আপনার পথ নয় ভন্তে। আপনি থেরবাদী, স্বার্থপরহীন জানি। আপনি কিসের আকাঙ্ক্ষায় ব্যক্তিগত সিদ্ধির পথ বেছে নিলেন ভন্তে বজ্রকেতু? এত গোপনীয়তা কিসের? প্রভু সাক্ষ্য সিংহ তো আমাদের এই রাস্তা দেখাননি ভন্তে। তত্ত্বকথা রাখুন পণ্ডিতাচার্য, আমার প্রশ্নের উত্তর চাই। ভন্তে বজ্রকেতু, আমার চরেরা খবর দিয়েছে একটু আগে পাশের গ্রাম থেকে আপনি আর আপনার এই অনুগত শ্রমণ শিবাপা মিলে 3 জন শিশুকন্যাকে চুরি করে এনেছেন। তারা কোথায়? সোজা প্রশ্ন সোজাভাবে করাই মহামাত্য সোমেশ্বর গর্গের বৈশিষ্ট্য। পাল বংশের উন্নতি হোক, সামান্য 3টি গ্রামীণ কন্যার জন্য স্বয়ং মহামাত্য ছুটে এসেছে। স্থানীয় মহাপ্রতিহারের সঙ্গে কয়েকজন দণ্ডপাশিকা বা দণ্ডশক্তি পাঠালেই হতো, কিন্তু আশেপাশের গ্রাম থেকে এই কন্যা শিশু চুরি এবং সোমপুর মহাবিহারের ভিতর তাদের গোপনে নিয়ে আসার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই স্থানীয় মহাসামন্তের দ্বারা আমাদের কর্ণগোচর হচ্ছিল। যেহেতু পাল বংশের গৌরব সোমপুর মহাবিহারের সঙ্গে জড়িত, তাই আমাকে নিজে আসতে হয়েছে ভন্তে। এবার জবাব দিন, কন্যা 3টি কোথায় আর এরকম আচরণের কারণটাই বা কি? মুহূর্তে মুখের ভাব বদলে যায় সেই বিশাল দেহী পুরুষটির। সারা মুখে ছড়িয়ে পড়ে অদ্ভুত এক শান্তি। কন্যা নয় মহামাত্য, তারা এখন মহান হেরুক ও বজ্রবারুহীর পদতলে অতি পবিত্র 3টি অর্ঘ্য, 3টি স্বয়ম্ভ কুসুম। চোয়াল দৃঢ় হল অধিভদ্র এবং রত্নাকর শান্তি। রজস্বলা বা ঋতুমতী কন্যাকে এই নবোত্থিত মন্ত্রযান মতে বলা হয় স্বয়ম্ভু কুসুম। সোমেশ্বর অত শত বুঝলেন না, শুধু গলা চড়িয়ে বললেন,
অর্ঘ? অর্ঘ মানে কি? কি উন্মাদের প্রলাপ শুরু করেছেন মন্ত্রে? বিশাল পুরুষটি এইবার পূজার স্থল থেকে পুরোপুরিভাবে সরে দাঁড়ালেন, আর সেই ক্ষণেই তিনজনেই ক্রোধে, আতঙ্কে এবং বিমিষায় স্থির হয়ে গেলেন। সেই চিত্রাঙ্কিত বস্ত্রটির একদম নিচে একটি ফলক রাখা আছে, তাতে কয়েকটি শরীর উৎকীর্ণ। লাল রঙের সেই ফলকটি সিঁদুর ও চন্দন চর্চিত, সামনে কিছু ফুল পড়ে আছে। তার সামনে ভূমির ওপর জটিল একটি জ্যামিতিক ছবি আঁকা। যন্ত্র অঙ্কনে দুই পণ্ডিতেরই বিশেষ সিদ্ধি আছে, কিন্তু তারাও বুঝতে পারলেন না এতটাই জটিল সে যন্ত্র। অবশ্য তারা বুঝবার মতো অবস্থাতেও ছিলেন না। সেই যন্ত্রচিত্রটির মধ্যস্থানে একটি তাম্রপাত্রের ওপর ত্রিভুজাকারে সাজিয়ে রাখা হয়েছে তিনটি সদ্যকর্তিত ছিন্ন শিশু বালিকা মুণ্ড। ক্রোধে ক্ষোভে দিশাহারা বোধিভদ্র কাঁপতে কাঁপতে দক্ষিণ হস্তের তর্জনী তুলে বললেন, ওরে নরাধম পাষণ্ড, এই কি করেছিস? তিনটি অসহায় বালিকার বলি দিয়ে ভাবছিস অহর্থবি বোধি লাভ করবি? হায় সাক্ষ্যসিংহ, হায় অবলোকিতেশ্বর, দেখে যাও, দেখে যাও তোমাদের প্রচলিত সদ্ধর্মের নামে কি মহাপাপ করেছে এই বর্বর। ওরে পাপিষ্ঠ, নিরীহ প্রাণী হত্যায় ভেবেছিস পুণ্য হবে তোর? নরক ভোগ হবে তোর, নরক ভোগ হবে, অক্ষয় নরক ভোগী হবে তুই। অবাক হলেন বজ্রকেতু। সে কি পণ্ডিত প্রভু? নরবলি তো মহাবলি। মন্ত্র জানে এর থেকে বেশি পুণ্যকর্মের রাস্তা আর কি বা আছে? আপনারা কি সিদ্ধাচার্য কার্নাবাকে নিয়ে সদ্যঘটিত কাহিনীটি শোনেননি? আর্তনাদ করে উঠলেন রত্নাকর শান্তি। ওরে পাপমতি মূঢ়, ও কাহিনী সত্য নয়, ও রূপক মাত্র। জ্ঞান খড়গে নিজের অহংকার বলি দেওয়ার রূপক। আর তুই তাকে সত্যি ভেবে তিনটি নিরীহ শিশু বধ করলি? হায় প্রভু সাক্ষ্য সিংহ, হায় পঞ্চবংশতী বোধিসত্ত্ব, হায় প্রভু অপলিখিতেশ্বর, দেখো দেখো তোমাদের সদ্ধর্মের কি নিদারুণ অধঃপতন। নিজের অসি কোষমুক্ত করলেন সোমেশ্বরগণ। ক্রোধে তার সর্বাঙ্গ কাঁপছিল। দাঁতে দাঁত ঘষে তিনি বললেন, একবার শুধু অনুমতি দিন স্থবিরশ্রেষ্ঠ, এই নরপশুটির বোধি লাভের ইচ্ছাটা জন্মের মতন ঘুচিয়ে দিই। হাত তুলে মহামাত্যকে নিরস্ত করলেন মহাস্তবীর। কিছুক্ষণ চোখ বন্ধ করে অস্ফুটে কিছু উচ্চারণ করলেন। তারপর দক্ষিণ হস্ত সামনে প্রসারিত করে তর্জনী এবং কনিষ্ঠা দুটি উত্তোলিত অবস্থায় রেখে বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে অন্যান্য অঙ্গুলি বন্ধ করে করণ মুদ্রা ধারণান্তে গম্ভীর গলায় বললেন, শোন রে পাপমতি পুরাত্মা, এই পবিত্র মহাবিহারে আমি আর নরহত্যা হতে দেব না। তাই তোকে মহামাত্যের হাতে সমর্পণ করলাম না। এই দণ্ডে তুই দূর হয়ে যা। তোকে পাল সাম্রাজ্যের বাইরে নির্বাসিত করা হলো। হরিকেল থেকে অঙ্গ, তাম্রলিপ্ত থেকে প্রাক জ্যোতিষপুর, সমগ্র সমতট বা পৌত্রবর্ধন, কোথাও কোনো ভূমিতে যেন তোর অপবিত্র ছায়া অবধি না পড়ে। হরিকেলের এদিকে যেন তোর ওই পাপিষ্ঠ মুখ কেউ না দেখে। আরও শুনে রাখ, আজ থেকে তোর বংশকে আমি দেবী এক জটার নামে অভিশপ্ত ঘোষণা করলাম। তোর বংশে প্রতি পুরুষে একটি করে বদ্ধ উন্মাদ শিশু জন্মাবে, যার জন্য তোর বংশের অশেষ দুঃখ ও ক্লেশ স্বীকার করতে হবে। এইভাবে 1000 বছর ধরে এই জ্বালা ভোগ করার পর তোর পুনর্জন্ম হবে, আর সেই জন্মে দেবী বজ্রবারাহী নিজ হস্তে তোর পাপ নাশ করবেন। যে পাপিষ্ঠ ফলকটির সামনে এই ঘৃণ্য পাপ কর্মটি করেছিস, তাকে অভিশাপ দিলাম। 1000 বছর ধরে এই অভিশপ্ত ফলক তোদের বংশে পূজিত হতে থাকবে, আর তোদের এই অভিশাপের কথা মনে করিয়ে দিতে থাকবে। যেদিন এই ফলক স্বেচ্ছায় আমার বংশের কারো কাছে ফিরে আসবে, সেদিন জানবি তোদের পাপ ভোগের শেষ। সেই দিন তোর বংশধারা লোপ পাবে এবং তোর যাবতীয় পাপের বিনাশ হবে। ততদিন পর্যন্ত তোর মুক্তি নেই।
মায়ারানী খানিকক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ফাঁকা বাক্সটার দিকে। কেউ নিয়ে গেছে এই বাক্স তা হতেই পারে না, কারণ এই পরিবারের বাইরে কেউ এর অস্তিত্বই জানে না। আগের বার নিজে পূজা করে নিজের হাতে তুলে রেখেছিলেন, সেটা স্পষ্ট মনে আছে। নিচু হয়ে এদিক ওদিক দেখলেন, না, নেই, কোথাও তার চিহ্ন নেই। হঠাৎ করে অজানা আশঙ্কায় বুকটা ছ্যাঁত করে উঠল, আর অমঙ্গল আশঙ্কায় স্তব্ধ হয়ে গেলেন মায়ারানী। শাশুড়ির বলা কথাগুলো মনে পড়ে গেল। বংশলোপ। মায়ারানী জানেন না সে কোথায় আছে বা কিরকম আছে। 10 বছর হয়ে গেল তার মুখদর্শন করেননি তিনি। 10 বছর আগেকার এক অভিশপ্ত দুপুর যেন উত্তপ্ত আগুনের ঝলকের মতো মায়ারানীর স্মৃতিসত্তাকে নাড়িয়ে দিয়ে গেল। সেদিন নীল ষষ্ঠীর ব্রত ছিল। পূজা করছিলেন মায়ারানী। যতই কুপুত্র হোক, মা সবসময় সন্তানের ভালো চান। তাই সেদিনও করজোড়ে প্রার্থনা করছিলেন। এমন সময় উঠোনে বিপুল হট্টগোল, চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজ পেয়ে উঠোনে বেরিয়ে আসেন মায়ারানী। বেরিয়ে এসে দেখেন তার উঠোনে প্রায় সারা পাড়া ভেঙে পড়েছে। তার সামনে রণরঙ্গিনী মূর্তিতে হরেন গোসাইয়ের বউ দাঁড়িয়ে। তার হাতে ধরা হরেন গোসাইয়ের বড় মেয়ে 13 বছরের মাম্পি। মাম্পি বোধহয় স্নান করছিল। ক্রুদ্ধা গোসাইগিন্নি সেই অবস্থাতেই ভিজে টেপ জামার ওপর একটা গামছা জড়িয়ে টেনে এনেছেন মেয়েটাকে। ঘটনার অভিঘাতে, লজ্জায় আর ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। গোসাইগিন্নির অবশ্য তাতে হুঁশ নেই। তিনি চিৎকারে পাড়া মাথায় তুলেছেন। ছি 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 ছি, পাড়ার মধ্যে বাস করা দায় হয়ে উঠলো দেখছি। বেয়াদব বদমাস ছেলে, ছি। এতদিন মেয়েদের স্নান করার সময় উকিঝুঁকি দিতিস, সাহস বাড়তে বাড়তে কোথায় উঠে ঠেকেছে দেখো। ঘরে ঢুকে সমস্ত মেয়েকে বলি, এমন ছেলেকে আঁতুড়েই নুন খাইয়ে মেরে ফেলতে পারোনি মেজো বউ, ছি ছি। মায়ারানী প্রথমে হকচকিয়ে গেছিলেন, তারপর সামান্য সামলে নিয়ে বিস্মিত স্বরে জিজ্ঞেস করেন, কি হয়েছে দিদি? আর দিদি বলে ডেকো না ভাই, তোমার গুণধর সুপুত্রের কাণ্ড দেখো। মাম্পি চান করতে বাথরুমে ঢুকেছে, সেই সুযোগে তোমার ছেলে বাইরে থেকে কাঠি দিয়ে ছিটকিনি খুলে ভিতরে ঢুকে, ছি। তোকে দাদা দাদা বলে ডাকতো, হ্যাঁ, সেদিনও মাসিমা মাসিমা করে ডেকে লুচি আর পায়েস খেয়ে গেলি। দুধ দিয়ে কি কাল ছাপিনা পুষেছো ভাই, কি শিক্ষাই না দিয়েছো। এ পাড়ায় বাস করা কিন্তু ঘুচিয়ে দেবো, আমাকে চেনো না। পাথরের মতো স্থবির হয়ে দাঁড়িয়েছিলেন মায়ারানী, আর তার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। আজ অবধি না তার মা বাবা, না শ্বশুর শাশুড়ি, না স্বামী, কেউ তাকে একটা কটু কথা বলতে পারেনি। এমনই শান্ত অথচ দৃঢ় স্বভাব মায়ারানীর। সত্য ব্যবহার ও স্পষ্ট উচ্চারণের জন্য পাড়ায় লোকে তাকে ভয়ও করে, আবার ভালোবাসে। আজ সারা জীবন ধরে তিল তিল করে জমানো মান ইজ্জত সব যেন তাসের ঘরের মতো তার চারপাশে ভেঙে পড়ছিল। সে কোথায়? অবিশ্বাস্য শান্তস্বরে জিজ্ঞাসা করলেন মায়ারানী। সারা উঠোন মুহূর্তে চুপ করে গেল। শুধু গোসাইগিন্নি থুতু ফেলে মুখ বাঁকিয়ে বললেন, তো যাবে কোথায়? দেখো কে আবার কোথায় মুখ মারতে গেছে, কুকুরের লেজ কি আর। যদি তাকে দেখতে পাও বলে দিও, যদি বেঁচে থাকতে চায় এ বাড়িতে যেন আর না ফেরে। এই দণ্ডে আমি ওকে ত্যায্য করলাম। আমি ওকে আমার ছেলে বলে আর মানি না। এই ফ্যামিলির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই ওর। আর তুমি ঘরে যাও দিদি, মাম্পির কাছে গিয়ে আমি পা ধরে ক্ষমা চেয়ে আসবো না হয়। এখন আর শাকমন্নি না করে বাড়ি যাও। কেউ যদি কখনো জানতে পারে ও মরে গেছে, আমাকে জানাবে না। আর যদি আমি মরে যাই,
তাহলে ওকে খবর দেবে না। আজ থেকে ও হালদার বাড়ির কেউ নয়। এই বলে ধীর পায়ে ঘরে ঢুকে খিল দিয়ে দিলেন মায়ারানী। পাড়ার সবাই যে যার নিজের ঘরে ফিরে গেল এবং সেই দিন থেকে টেনিয়া আর বাড়ি ফেরেনি। আর কোনোদিনই তার মুখ দেখেননি মায়ারানী। মায়ারানী জানেন যে একমাত্র তিনি আর তার ছেলে ছাড়া হালদার বাড়ির আর কেউই বেঁচে নেই। হালদার পরিবারের যারা চট্টগ্রামে থেকে গেছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময়, তাদের আক্ষরিক অর্থেই কুচি কুচি করে কেটে সারা বাড়িতে ছড়িয়ে রেখে সারা গ্রামকে ডেকে দেখানো হয়েছিল যে নাপাক হিন্দুদের কি শাস্তি হওয়া উচিত। ১.৫ বছরের শিশুও রেহাই পায়নি। তারপর সারা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রাজাকার আর হিংস্র পাক বাহিনী। মাঝে মধ্যে মায়ারানীর মনে হতো হয়তো একদিন সে ফিরবে, ভালো হয়ে ফিরবে। কোনো এক অলৌকিক মধ্যরাতে চুপি চুপি এসে মাকে ডেকে বলবে, মা, মাগো, আমি ভালো হয়ে গেছি, চলো মা, অন্য কোথাও গিয়ে থাকি। সেরকম কখনো হলে মায়ারানী হয়তো এক বস্ত্রেই চলে যেতেন। কতদিন স্তব্ধ দুপুরে খেতে বসে বাইরে কারোর আওয়াজ পেয়ে চমকে উঠতেন। ভাবতেন সে এলো নাকি ফিরে। কি করতেন মায়ারানী সত্যি যদি সে ফিরে আসতো? কি করতেন তাহলে? কে জিতত, মাতৃ হৃদয় নাকি ন্যায় বিচার? আজ যখন মায়ারানী জানলেন যে হয়তো আজই তার শেষ দিন, তখন কেমন যেন মনে হচ্ছে মাতৃ হৃদয় জিতলেও জিতে যেতে পারত। অন্তত মরে যাবার আগে একটিবার দেখতে পেতেন তাকে। বাপের বাড়ি বলে অনেক দিনই কিছু নেই তার। শ্বশুর গেলেন, স্বামীও, তারপর শাশুড়িও। এখন ছেলেকে হারিয়ে কি নিয়ে বাঁচবেন মায়ারানী? আর কিসেরই বা আশায়? অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলেন মায়ারানী। দুপুর গড়িয়ে মায়ারানীর উঠোনে মিঠে বিকেল নেমে এলো। মায়ারানী তাও ঠায় বসে রইলেন। তারপর পাশের বাড়িতে সন্ধেবেলায় তীক্ষ্ণ শাঁখ বেজে উঠতে সম্বিত ফিরে পেলেন তিনি। ধীর পায়ে উঠে আলমারি খুললেন। সবচেয়ে ওপরের কুঠুরির একদম পিছনে হাত চালিয়ে বার করে আনলেন একটা ছোট চামড়ার ব্যাগ। তার মধ্যে হাত চালিয়ে তুলে আনলেন ভারী এবং পুরনো রেজরটা। তারপর টলতে টলতে গেলেন তার ভাড়ার ঘরে। খুঁজে পেতে একটা নতুন ব্লেড বার করে আধা আধি ভাঙলেন। তারপর রেজরে ভরলেন। তারপর একটা বালতি টেনে এনে বিছনার বাঁ দিকে রাখলেন। তারপর ঠাকুর ঘরের সামনে নির্নিমেষ নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সব শেষে বিছানায় শুয়ে একবার সামান্য অভিমান ভরেই হয়তো বললেন, এ জন্মে বিনা দোষে বড় কষ্ট দিলে ঠাকুর। আমার কিন্তু কোনো অপরাধ ছিল না। দেখো ঠাকুর, পারলে পরের জন্মে ভালো মা বানিয়ে পাঠিও। এই বলে বাঁ হাতটা বালতির মধ্যে রেখে কবজির উল্টো দিকে রেজারটা প্রায় গেঁথে দিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে টেনে দিলেন মায়ারানী হালদার। ঘোরের মধ্যে ছিল তিতলি। এমনও হয়, রূপকথা আজও ঘটে। এভাবেও কি প্রেমে পড়া যায়? গত বছরই ভালো রেজাল্ট করায় বাবাকে বলে একটা দামি স্মার্টফোন পেয়েছে তিতলি। আর ফোন পাওয়া মাত্রই সিম কার্ড, ডেটা প্ল্যান ইত্যাদি হাবিজাবি সেট করেই ফেসবুক। আর মুহূর্তের মধ্যেই তিতলির সামনে যেন পুরো দুনিয়াটা দরজা কপাট খুলে তার গ্রামের বাড়ির উঠোনে চলে এলো। লখনৌয়ের মনামাসি, বোম্বের বুলু কাকা, কলকাতার রত্না পিসিমা, আরও অনেকে।
তারপর ওর স্কুলের সিনিয়র শবনম দিদি, যে জয়েন্ট পেয়ে কলকাতার যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে। সব্বাইকার সঙ্গে রোজ রোজ কথাবার্তা, হাসাহাসি, আরো নানা রকম। কি বলে পৃথিবীটা এত বড়। এই তো সেদিন ব্যাঙ্গালোরের অনিদা প্যারিস গেল, তারপর কত কত ছবি আপলোড করলো। দেখে দেখে তো তিতলির আর আশই মেটে না। আর শুধু কি আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব, তাছাড়াও তাদের বন্ধু, কত গায়ক, নায়ক, লেখক সবাই যেন কত হাতের কাছে চলে এসছে জাদুকাঠির ছোঁয়ায়। এই করতে করতে একদিন তিতলি দেখে অচেনা একটি ছেলের থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে। ছেলেটির নাম স্যাম। প্রোফাইল পিকচারটা দেখে থমকে গেল তিতলি। আইপাস, পুরুষ মানুষ এত সুন্দর হয়! দারুণ দেখতে তো ছেলেটাকে। ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেললো তিতলি। পরদিন বিকেলে লেকের আড্ডায় গিয়ে একজন ছোটখাটো টাক মাথা সৌম্যদর্শন পৌরকে দেখে একটু আশ্চর্যই হলেন বালুরঘাট কলেজের দর্শনের প্রাক্তন অধ্যাপক তথাগত দত্তগুপ্ত। দেখা হতেই তার বন্ধুরা হৈ হৈ করে ডেকে নিলেন তাকে। আলাপটা অবশ্য অবসরপ্রাপ্ত আমলা সমীর মোহনই করালেন। আরে আসুন গুপ্তদা, আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন মিস্টার মৈত্র, আর ইনি প্রফেসর দত্তগুপ্ত। প্রফেসর সাহেব কিন্তু বিখ্যাত লোক মিস্টার মিত্র, অনেকদিন ফিলোসফি পড়িয়েছেন কলেজে। এর কাছে কিন্তু বিশেষ জারিজুরি খাটবে না আপনার, এই বলে দিলুম। মৃদু হেসে যুক্ত করে নমস্কার করলেন তথাগতবাবু। মাথা সামান্য নিচু করে প্রতি নমস্কার করলেন নবাগত পৌরটি। সাদা ট্রাউজার্স, কমলা রঙের হাফ শার্ট আর সাধারণ একটা বাটার জুতো পরে আছেন ভদ্রলোক। সম্পূর্ণ ন্যাড়া মাথায় সামান্য একটি টিকির আভাস, যা আজকালকার বাঙালিদের মধ্যে দেখাই যায় না। তবে সমস্ত শরীরের মধ্যে যেটা নজর কাড়ে সেটা হচ্ছে ভদ্রলোকের চোখ দুটি। আশ্চর্য শান্ত, মায়াময় অথচ উজ্জ্বল চোখ দুটি। দেখেই মনে হয় বুদ্ধিমান এবং ভালো লোক। ভদ্রলোককে মনে মনে বেশ পছন্দই হয়ে গেল তার। স্মিত হেসে প্রশ্ন করলেন প্রফেসর দত্তগুপ্ত, নতুন এলেন নাকি? মাঝখানে প্রায় ঝাঁপিয়ে পড়লেন অকৃতদার সম্পূর্ণ ব্যবসায়ী মাধব আচার্য। বললেন, আরে না না, গেছিলাম বীরভূমের মল্লারপুরে ভাইয়ের ওখানে, বুঝলেন। একটা তেল কল সস্তায় পাচ্ছিলাম, ভাবলাম কিনে রাখি। তে একদিন সকালে উঠে দাঁত মাজতে মাজতে রাস্তায় হাঁটছি, দেখি ইনি পাশের বাড়ির বাগানে একটা বেদিতে বসে ধ্যান ট্যান সব করছেন। আমি তো মশাই, আপনারা জানেন, সারা জীবন টাকা পয়সা ছাড়া অন্য ব্যাপারে কিছু ভাবিনি। তা পাপি তাপি মানুষ, ভাবলাম দেখে নি ধ্যান ট্যান কি করে করতে হয়। রাত্রিরে হিসেব টিসেব করে খেয়ে দিয়ে মশারি টশারি ফেলে না হয় প্র্যাকটিস করব। কিন্তু ও মা, খানিকক্ষণ পর ইনি হঠাৎ চোখ খুলে আমাকে বললেন, তেল কলটা কিনবেন না, ওতে নাকি অভিশাপ আছে। আমার তো মশাই ঠকাস করে হাত থেকে টুথব্রাশটা পরে নর্দমায় ভেসে চলে গেল। আমি তেল কল কিনবো, ইনি কি করে জানলেন? পাশের বাড়ির সঙ্গে আমার ভাইয়ের তো বাক্যালাপ নেই, ওদের তো জানার প্রশ্ন ওঠে না। তারপর ভাবলাম বাজারে তো কথা উঠছে, ইনি হয়তো সেখান থেকেই জানবেন। তো যাই হোক, 15 টাকার টুথব্রাশটা গচ্চা দিয়ে বাড়িতে এসে ছান টান করে খেতে বসেছি কি বসিনি, ও মা, খবর পেলুম সেই তেল কলে নাকি পুলিশ এসেছে। তা কি ব্যাপার? আমি তো মশাই ধাঁ। তারপর ছুটে গিয়ে দেখি তেল কলের মেঝে খুঁড়ে পুলিশ একটা মেয়ের লাশ তুলছি। সে কি ওয়াক তোলা গন্ধ মশাই! জানা গেল মালিক নাকি তার ছেলের বউকে মেরে পুঁতে দিয়ে তেল কলটা আমার ঘাড়ে চাপানোর চেষ্টায় ছিল। আমি তো মশাই ছুটতে গিয়ে এনাকে বললুম, আপনাকে আর ছাড়ছি না দাদা। এতটা একদমে বলে হাঁপাতে লাগলেন মাধবাচার্যি। তথাগত এতক্ষণ হাঁ হয়ে শুনছিলেন। এইবার সমীরবাবু বললেন, তারপর আচার্যবাবু শোনেন ইনি ওর ভাইয়ের সেই প্রতিবেশীদের গুরু ভাই। কি এক প্রাচীন তান্ত্রিক পুঁথির খোঁজে এসেছেন মল্লারপুর। আর আপনি তো আচার্য মশাইকে চেনেন।
যেটা ধরেন তার একেবারে শেষ তক বুঝে থাকেন। ইনিও মৈত্রমশাইকে বগল দাবা করে বালুরঘাটে এনে হাজির। এতক্ষণে মৈত্রমশাই কথা বললেন। না, আমারও অবশ্য ইচ্ছে কম ছিল না। এদিকে আসার ইচ্ছে আমার আসলে অনেক দিনের। তথাগতবাবু প্রশ্ন করেন, কেন বলুন তো? এদিকেও কি তান্ত্রিক পথিক হচ্ছেন নাকি? তা সেসব বীরভূমের বাইরে কি করে পাবেন? সব তান্ত্রিক পীঠ, মহাশ্মশান এসবই তো দক্ষিণবঙ্গে। এদিকে তো। মৃদু হাসলেন মৈত্রমশাই। তান্ত্রিক পুঁথি খুঁজে পাওয়ার সঙ্গে তন্ত্রপীঠের যোগ সামান্যই। আর তন্ত্র তো শুধু হিন্দুদের নয়। মানে? তন্ত্র হিন্দুদের নয় মানে? খ্রিস্টানদের বা মুসলমানদের আবার তন্ত্র আছে নাকি? সংশয় প্রকাশ করেন লাইবেরিয়ান অনিন্দভুক্ত। না না, সে কথা বলছি না। যদিও সুলেমানি তন্ত্র বলে একটি ইসলামিক তন্ত্র প্রচলিত আছে, তবে তার সঙ্গে ইসলামের যোগাযোগ নেই বললেই চলে। মশাই কি তান্ত্রিক নাকি? তন্ত্র সম্পর্কে এত জ্ঞান, এত তান্ত্রিক পুঁথি খুঁজে বেড়াচ্ছেন, চট করে আচার্য মশাইকে বলেও দিচ্ছেন তেলকল না কিনতে। এদিকে দেখে তো কাপালিক বলে মনে হচ্ছে না মশাই। না লাল পট্টবস্ত্র, না হাতে খাড়া। কেসটা কি দাদা? জিজ্ঞাসা করলেন অপেক্ষাকৃত তরুণ অতীশ মণ্ডল। মৈত্রমশাই হো হো করে হেসে উঠলেন। তারপর হাসি টাসি থামলে বললেন, আরে না না দাদা, আমি তান্ত্রিক নই। তন্ত্র নিয়ে উৎসাহী পাঠক বলতে পারেন। আসলে আমাদের পরিবার বৈষ্ণব। যে সে বৈষ্ণব নয় দাদা, খাস নবদ্বীপের বৈষ্ণব। যদিও আমি নিজে শাক্ত, আমার গুরুর আদেশে তন্ত্র নিয়ে একটু রিসার্চ করছি এই আর কি। ওই গুরুর দেখানো পথেই অল্প সামান্য কিছু তন্ত্রাভ্যাস করা আছে, তাই তিলকলের ব্যাপারটা বলতে পেরেছিলাম। এই কথা শুনে সবাই হই হই করে উঠলেন। ওই হলো, তার মানে আপনি আধাতান্ত্রিক। তা দু একটা নমুনা দেখান না দাদা। আবার হেসে ফেলেন ভদ্রলোক। দাদা, এ কি ম্যাজিক নাকি যে বললেই দেখানো যায়? একমাত্র মানুষের মঙ্গল করার উদ্দেশ্য ছাড়া গুরুর বারণ আছে এমনি এমনি ক্ষমতা প্রয়োগের। ওতে ক্ষমতা কমে যায়। তথাগত ঠান্ডা মাথার মানুষ। তিনি ধীরে ধীরে প্রশ্ন করলেন, তন্ত্র জিনিসটা হিন্দুদের নয় বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিলেন না। একটু খুলে বলুন না মশাই, নতুন কিছু শিখলেও তো শিখতে পারি। মৈত্রমশাই খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর বলতে লাগলেন, তন্ত্র জিনিসটা অনেক পুরানো জানেন। সভ্যতার আদিমে যখন মানুষ প্রকৃতির হাতে অসহায় ছিল, খাদ্য আর জীবনের তাগিদ তাকে তাড়িয়ে বেড়াতো, তখন হয়তো যেন সে বেঁচে থাকে, যেন তার খাবার জোটে, তার জন্যই বিভিন্নভাবে কোনো সর্বশক্তিমানের কাছে নিজেদের প্রার্থনা নিবেদন করা শিখল। এই নিবেদনের প্রকৃতিটাই তন্ত্র। ইংরেজিতে এইসব পুরনো প্রাকৃতিক পূজা পদ্ধতির একটা নাম আছে, অ্যানিমিজম। তন্ত্রের সঙ্গে তার তফাৎ সামান্যই। সত্যি কথা বলতে কি, সমস্ত প্রাচীন ধর্মগুলোই আসলে বিভিন্ন প্রাচীন তান্ত্রিক প্রথা, শুধু দেখনদারি বাড়ানোর জন্য আরো জটিল করে মানুষের সামনে পেশ করা হয়েছে। তন্ত্রের আসল উদ্দেশ্যই ছিল মানুষের জীবন ও সম্পদ রক্ষার জন্য ভগবানের কাছে নিবেদন পেশ করার বিভিন্ন আচার আচরণ বা পূজা পদ্ধতি মানুষকে বলে দেওয়া। তা সে ফসল ফলানোর আগে সমাবেত নাচও হতে পারে, বা মদ তৈরি করার গোপন পদ্ধতি হতে পারে, অথবা হতে পারে গ্রাম রক্ষক দেবীর নামে উৎসর্গ করা ষাঁড়টিকে বলি দেওয়া, অথবা অন্য পশু বলি দিয়ে তার শরীরের প্রজনন অঙ্গগুলিকে চাষের মাঠে ছড়িয়ে দেওয়া। আমাদের দেশেও হরপ্পা মহেঞ্জোদারোতে তন্ত্র সাধনার অনেক চিহ্ন পাওয়া যায়। তাই এও বলা যায় যে বৈদিক আর্য সভ্যতা আর এদেশীয় তন্ত্র সভ্যতার মধ্যে তন্ত্র সভ্যতাই বেশি প্রাচীন। এতটা বলে একটু দম নিলেন মৈত্রমশাই। সবাই মন্ত্রমুগ্ধের মতন শুনছিলেন তার কথা। সন্ধ্যা হয়ে আসা সত্ত্বেও কারোর সে কথা
খেয়াল ছিল না। স্যামের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর কয়েকদিন সব চুপচাপই ছিল। সেই কদিনে স্যাম আর তার বন্ধুদের প্রোফাইল তন্ন তন্ন করে খুঁজেছে তিতলি, অনেকটা ভূতগ্রস্তের মতো। তার প্রবল ইচ্ছা হয়েছে ছেলেটাকে জানার জন্য এবং চেনার জন্য। যত জানছিল তত মুগ্ধ হচ্ছিল তিতলি। যাদবপুরের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ফাইনাল ইয়ারের ছাত্র, চাকরিও পেয়ে গেছে এরই মধ্যে। বন্ধুদের সঙ্গে তার পার্টির ছবিও আপলোড করা আছে। সঙ্গে কতগুলো ডাইনি টাইপের গা ঢলানি মেয়েরও ছবি আছে অবশ্য। স্যামের গায়ে গা ঠেকিয়ে হাহাহিহি না করলে যেন চলছিলই না। কলকাতার মেয়েগুলো বেহায়া একদম, ওই রকম ছেলে ধরা টাইপের। রাগে ফুঁসতে থাকে তিতলি। স্যামের নামও জানতে পেরেছে সে, সমন্তক সেনগুপ্ত। নাম শুনেই তিতলি আর ভালো লাগা নয়, প্রেমেই পড়েছে ছেলেটার। যেমন করে সাজু পড়েছিল রূপাইয়ের প্রেমে, রোমিও জুলিয়েটের, দিলওয়ালেতে কাজল শাহরুখের, তেমনি তিতলি প্রেমে পড়ল স্যামের। কথা হয়নি তো কি, দেখা হয়নি তো কি, তিতলির 16 বছর বয়সের প্রেম হেলনা নাকি? গ্রামের মেয়ে বলে হেলা ফেলার বস্তু নাকি তিতলির ভালোবাসা? শেষে যেদিন তিতলির হাইয়ের উত্তরে স্যামের হ্যালো বিউটিফুল মেসেজটা তিতলির মোবাইলের স্ক্রিনে সদ্য ফোটা পদ্মফুলের মতোই ভেসে এলো, সেদিন তিতলির পুজো দেওয়ার ঘটা দেখে বাড়ির লোকজন তো একেবারে অবাক হয়ে গেল। তারপর মেসেজ, চ্যাট, হোয়াটসঅ্যাপ। তিতলি আর স্যামের কথার ঝিরিঝিরি কিশোরী ঝর্ণাটি কবে বেগবতী নদীতে পরিণত হয়েছে তা তিতলি নিজেই জানে না। ফোনে কথা বলা, হোয়াটসঅ্যাপে সেলফি পাঠানো কিছুতেই পিছিয়ে থাকেনি তিতলি। এমনকি যেদিন স্যাম ওর স্নান করার ভিডিও পাঠাতে বলল সেদিনও নয়। তবে বলতেই হবে, স্যামের দাবিটা শুনে লজ্জায় কুঁকড়েই গেছিল তিতলি। ছি ছি, মাগো, কি লজ্জা, কি লজ্জা, কি বেহায়া এই স্যামটা। ভাবলে এখনো ফর্সা মুখটা গোলাপি হয়ে আসে তিতলির। বিয়ের আগেই এসব, সে কি? শেষে অবশ্য লজ্জা ঘেন্নার মাথা খেয়ে একটা 10 মিনিটের ভিডিও তুলে পাঠিয়েই দিল তিতলি। নইলে যদি কলকাতার নির্লজ্জ বেহায়া ডাইনিগুলি তার আগেই এসব দেখিয়ে তার স্যামকে কবজা করে ফেলে, সেটা হতেই দিতে পারে না সে। চোয়াল শক্ত করে মনকে বেঁধে যতটা সম্ভব বীড়া ও কামকলা মিশিয়ে সে একটা ভিডিও পাঠিয়েছে স্যামকে। গ্রামের মেয়ে বলে সে কলকাতার মেয়েদের থেকে কম মডার্ন নাকি? মাঝে অবশ্য শবনম দিকে একবার হালকা আভাস দিয়েছিল তিতলি। সব দিক জেনে শুনে শবনম দি সেদিন অনেক রাতে কল করেছিল তিতলিকে। বলেছিল যে এই নামে যাদবপুরে প্রেজেন্ট 4 বছরে কেউ পড়ে না। আগের 2 ব্যাচেরও খবর নিয়েছিল, সেই ব্যাচগুলোতেও কেউ পড়েনি। যদিও তিতলি তার একটা কথাও বিশ্বাস করেনি, কারণ সব শোনার পর স্যাম তাকে বুঝিয়েছিল যে শবনম স্যামকে প্রপোজ করে এবং তিতলির প্রেমে অন্ধ স্যাম তা রিফিউজ করে দেয়। তাই শবনম যে মিথ্যা কথা বলে তিতলির মন বিষিয়ে দেবেই, এ তো দিনের আলোর মতোই পরিষ্কার। দত্তগুপ্ত বাড়ির ছাদে এসব কথাবার্তা নিয়ে আলোচনা করতে করতে সেদিন হাসি ঠাট্টায় ভেসে যাচ্ছিল বিশ্ব চরাচর। 3টি অবোধ বালিকার ওপর হালকা মিহি চাদরের মতো নেমে আসছিল শীতের হিমেল পরশ। কেউ দেখেনি সেদিন। খুব মিহি মখমলের মতো গুঁড়ো অন্ধকারের মতো নেমে আসছিল 3টি নৃত্যরতা রমণীর এক অবিশ্বাস্য ভয়াবহ নাচের সিলুয়েট। ধীরে ধীরে সেই 3টি অন্ধকারের গুঁড়ো দিয়ে তৈরি সিলুয়েট চাদরের মতোই 3টি অপাপবিদ্ধ কন্যার গায়ে জড়িয়ে গেল অমোঘ নিয়তির মতোই। তাহলে তন্ত্র বলতে সবাই ভয়ঙ্কর কিছু কেন বোঝে?
অতীশ মণ্ডলের কথাটা ফেলে দেওয়ার মতো না। স্মিত হাসলেন মৈত্রমশাই। কারণ যে তন্ত্রকে আমরা চিনি তা আসলে ব্ল্যাক ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। ওটা তন্ত্রের একটা বিকৃত রূপ। তন্ত্র বলতে লোকে মারণ উচাটন অর্থাৎ খারাপ কিছু বোঝে। এই মারণ উচাটন বিদ্বেষণ এসবকে বলা হয় কৃষ্ণ শটকর্ম। এসব তন্ত্রের অতি ক্ষুদ্র একটি অংশ। এই কৃষ্ণ শটকর্মের মতোই আছে শুক্ল শটকর্ম, যেমন যজন যাজন অধ্যায়ন। এই যজন যাজন একই জিনিস না? সংশয়কারী অনিন্দ্যভুক্তের প্রশ্ন। না, যজন মানে হচ্ছে নিজের জন্য পূজা, আর যাজন মানে হচ্ছে অন্য কারোর জন্য পূজা ও যাগযজ্ঞ, যেখান থেকে যজমান শব্দটা এসেছে আর কি। সে কি, যজমান শব্দটা তান্ত্রিক নাকি? চিন্তিত দেখায় অনিন্দ্যভুক্তকে। শুধু যজমান কেন, বাঙালি জীবনের প্রতিটি ধর্মকেন্দ্রিক আচরণই আসলে তান্ত্রিক। ইষ্ট দেবতা, যজমান, গুরুবাদ, মন্ত্রদান, শান্তি সত্যায়ন সবই তান্ত্রিক অভ্যেস। আমরা বাঙালিরা এতই তান্ত্রিক বা তন্ত্র সভ্য জাতি যে আমরা নিজেরাই বুঝি না। আমরা সব কাজ পারি, বোঝাতে গিয়ে কোন বাক্যবন্ধ ব্যবহার করি? বলি যে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ। খেয়াল করে দেখবেন কখনো কিন্তু বেদ পাঠের কথা বলি না। এত অবধি বলে একটু সময় নিলেন মৈত্রমশাই। তারপর অমলিন হাসি মুখে শেষ অস্ত্রটি ছাড়লেন। এমনকি যে সমস্ত দেবদেবীর মূর্তি দেখেন সবই তন্ত্রমতে কল্পিত। পৌরাণিক হিন্দু ধর্মেই এর উৎপত্তি। সনাতন বৈদিক হিন্দু ধর্মের সঙ্গে এখনকার হিন্দু ধর্মের মিল বড়ই অল্প। আমাদের সমস্ত পূজা ও সাধন পদ্ধতি, অর্ঘ্য অর্পণাদি পূজা মন্ত্র সবকিছুই তান্ত্রিক মতে হয়। ঘর স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, মূর্তির সামনে মেঝেতে যন্ত্র অঙ্কন, চারকাঠি বা ধ্বজস্তম্ভ স্থাপন সবই তান্ত্রিক পূজা পদ্ধতি। এমনকি সরস্বতী পূজার জয় জয় দেবী চরাচর সারে থেকে শুরু করে রবীন্দ্রনাথ যখন লেখেন পিনাকেতে লাগি টঙ্কার, সেই সবই আসলে তন্ত্র সঙ্গীত। এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে বসে থাকেন। শুধু সন্ধ্যের অন্ধকারে ধরা গলায় প্রশ্ন করেন সুবীর মোহন। তো এই যে এত সব কিছু বললেন, এইসবই মন গড়া নাকি ঐতিহাসিক প্রমাণ আছে কিছু? সন্ধ্যার অন্ধকারে চোখ দুটো যেন জ্বলে ওঠে মৈত্রমশায়ের। অবশ্যই আছে, কিন্তু তার আগে আমার একটা মিনতি আছে দত্তগুপ্ত মশাইয়ের কাছে। আজ রাতটা কি আমি আপনার বাড়িতে কাটাতে পারি? প্রস্তাবটা এতই আকস্মিক যে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। নিজে যে নিমন্ত্রণ নেওয়ার মতো লোক তো মৈত্রমশাইকে মনে হচ্ছিল না। তবে সামলে নিলেন প্রফেসর দত্তগুপ্ত। সে তো আমার পরম সৌভাগ্য মৈত্রবাবু। মাধবের অতিথি মানে আপনি আমাদের অতিথি, আর আমাদের তো শাস্ত্রে আছেই। না না, সেজন্য নয়। আজ রাত থেকে কাল দুপুর পর্যন্ত আপনাদের সঙ্গে থাকা প্রয়োজন, আশু প্রয়োজন। আপনাদের পরিবারের ওপর ঘোর অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি বদলোক নই। কথাটার মধ্যে কিছু একটা ছিল। এমন করে বললেন মৈত্রমশাই যে কেউ আর দ্বিরুক্তি করতে পারলেন না। প্রফেসর দত্তগুপ্ত হেসে বললেন, আরে চলুন চলুন, অত কিন্তু কিন্তু করতে হবে না। আমি লোক চিনি, অমঙ্গল হোক না হোক একদিন অতিথি সেবা তো করা যাবে। তারপর আমার গিন্নি, সে আবার লোক খাওয়াতে ভারী ভালোবাসেন। ওহে মাধব, মৈত্রমশাইয়ের টুপিটা কি যা লাগে একটু পরে দিয়ে যেও তো। চলুন মৈত্রমশাই, এইদিকে আসুন। স্বর্ণালী আর রূপালী অনেকক্ষণ হলো বাড়ি চলে গেছে। ভারী ভালো মেয়ে, দিদিকে সাহায্য করবে বলে এক পায়ে খাড়া। হাজার হোক একদিনের জন্য একটা অ্যাডভেঞ্চার তো হবে ওদের। ওদিকে স্যামের সঙ্গেও কথা হয়ে গেছে। কাল দুপুর নাগাদ স্যাম আর ওর বন্ধুরা স্টেশনেই ওয়েট করবে, সেখান থেকে কালীঘাট। মা বাবার কথা ভেবে একটু খারাপই লাগছিল তিতলির, কিন্তু সত্যি স্যামকে ছাড়া
ও আর থাকতে পারছে না। মা বাবা নিশ্চয়ই বুঝবে, আর পড়াশোনা তো চালিয়ে যাবেই, সেটা তো আরও ছাড়ছে না। স্যাম তো বললই ওর মা স্কুল টিচার, এতে কি তিতলির মাধ্যমিক দিতে আরও সুবিধা হবে না? আর একটা মাত্র রাত, তিতলি প্রায় উড়েই বেড়াতে লাগলো। মৈত্রমশাই ঘুরে ঘুরে বইয়ের সংগ্রহ দেখছিলেন। এমন সময় তথাগত ঘরে ঢুকতে ঘাড় ঘুরিয়ে বললেন, আপনার বইয়ের সংগ্রহ তো ঈর্ষণীয় মশাই। একটু লজ্জাই পেলেন তথাগত। মাস্টারের বাড়ি তো, আসলে আমরা আমাদের পরিবারের কেউই কোনোদিন গুরুগিরি ছাড়া বা শিক্ষকতা ছাড়া অন্য কিছু করেননি। শিক্ষকতা আমাদের জাত ব্যবসা বলতে পারেন। সামান্য ভ্রুকুটি করলেন মৈত্রমশাই। সেক্ষেত্রে তো আপনাদের উপাধি আচার্য বা উপাধ্যায় হওয়া উচিত, মানে ভট্টাচার্য বা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি। অথচ আপনাদের উপাধি দত্তগুপ্ত। এর কিন্তু একটাই মানে হয়। কি মানে হয় বলুন তো? কৌতূহলী হলেন তথাগত। এর মানে আপনারা কোনো এক পর্যায়ে বৌদ্ধ ছিলেন। কিরকম? বাংলাদেশে তো সম্পূর্ণ বৌদ্ধদের ঘাঁটি ছিল। শঙ্করাচার্য যখন অদ্বৈতবাদ প্রচার করে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটালেন, তখন নবম কি দশম শতাব্দী। সেই সময়টা বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের সময়ও বটে। তারপর থেকে প্রচুর বৌদ্ধরা হিন্দু ধর্মে ফিরে আসতে থাকে। কিন্তু বর্ণাশ্রম প্রথা চিরকালই হিন্দু ধর্মে প্রবল ছিল। তাই যেসব ব্রাহ্মণরা বৌদ্ধ হয়ে গেছিলেন, তাদের ফের ব্রাহ্মণ করিয়ে ফেরত নেওয়া হলো না। গুপ্ত ব্রাহ্মণ বা বৈদ্য করিয়ে ফেরত নেওয়া হলো। অনেকটা ঠিকই ধরেছেন, সহাস্যে বললেন তথাগত। আমরা বৌদ্ধই ছিলাম। আমাদের এক পূর্বপুরুষ নাকি বিক্রমশিলা না নালন্দা কোথাকার অধ্যক্ষ ছিলেন। আমরা তারই বংশধর। তারপর থেমে যোগ করলেন, সেই থেকে আমাদের জাত ব্যবসা হলো শিক্ষাদান। আর বাড়ির ছেলেদের নাম সব ওই ওই রকম, আমার ছেলের নাম সাক্ষ্য, আমার বাবার নাম ছিল সিদ্ধার্থ, ঠাকুরদার নাম ছিল বৈরোচন। আমাদের বাড়িতে তো একটা প্রাচীন পুঁথি আছে, তাতে আমাদের ফ্যামিলি লাইনের প্রায় গত 1000 বছরের সমস্ত পূর্বপুরুষদের নাম আছে। দাঁড়ান, এক্ষুনি আনছি। এই কথা বলে সবেগে বেরিয়ে গেলেন তথাগত। ধীরে ধীরে মেঝেতে বসলেন মৈত্রমশাই। তারপর পদ্মাসনে বসে ধ্যানস্থ হলেন। তিনি নিশ্চিত যে একটি অপঘাত বা অমঙ্গলের কালো ছায়া এই পরিবারের ওপর নেমে এসেছে, এবং নেমে এসেছে সদ্য, এদের অজান্তে। বিকেলে প্রফেসর দত্তগুপ্তকে দেখা মাত্র সেই আশঙ্কার কালো মেঘ নজরে পড়েছিল তার। কোনো এক অতি শক্তিশালী তন্ত্র বিষ আশ্রয় নিয়েছে এখানে। বিনা রক্তপাতে সে বিদায় নেবে না, এবং সেই কালনাগিনীর ছোবল নেমে আসতেও বেশি দেরি নেই আর। গুরুদেব সম্ভবত এর কথাই বলেছিলেন মৈত্রমশাইকে। খানিকক্ষণ বাদে খুব খুব কাশির শব্দ শুনে চোখ খুললেন মৈত্রমশাই। বুঝতে অসুবিধা হলো না ভদ্রমহিলা এই বাড়ির গিন্নি শ্রীমতী দত্তগুপ্ত। ভদ্রমহিলা গলবস্ত্র হয়ে ধরা গলায় ভয়ার্থ মুখে বললেন, নমস্কার ঠাকুরমশাই, আমি আমি উর্মিমালা, এ বাড়ির বউ। আপনি যেন কি সব অমঙ্গলের কথা বলেছিলেন, আমার উনি এসে বললেন। আমার তো শুনে ভয়ে বুক কাঁপছে। ভয়েরই কথা বৌদি। অসম্ভব শক্তিশালী একটি তান্ত্রিক আবার আপনাদের অজানিতে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। রক্তপাত বা অপঘাত ছাড়া সে বিদায় নেবে না। তবে চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা হবেই। একটা কথা মন দিয়ে বলুন তো, সদ্য নতুন কিছু কিনেছেন? নতুনও হতে পারে বা পুরানো, অথবা কিছু পেয়েছেন বা কিছু এসেছে কি আপনাদের বাড়িতে? নতুন কিছু তো কেনা হয়নি। চিন্তায় ডুবে গেলেন দত্তগুপ্ত গিন্নি।
তবে তবে কয়েকদিন আগে আমার চেনা একটি মেয়ে একটি ফলক দিয়ে যায় আমাকে, কোথাও কুড়িয়ে পেয়েছিল। অদ্ভুত কিছু মূর্তি আঁকা আর আলতা সিঁদুর দিয়ে লেপা ছিল। আমি তো কোনো দেবী ভেবে ঠাকুর ঘরে রাখলাম। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালেন মৈত্রমশাই। এক্ষুনি দেখান আমাকে সেই ফলক। ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢোকেন তথাগত। উত্তেজিত গলায় বলেন, পেয়েছি মিস্টার মৈত্র, এই দেখুন। নামটা ভুলে গেছিলাম ওর। আর নালন্দা নয়, আজ থেকে 1000 বছর আগে আমাদের এক পূর্বপুরুষ সোমপুরা মহাবিহারের অধ্যক্ষ বা স্থবির ছিলেন। আমরা তারই বংশধর। সোমপুরা মহাবিহারের মহাস্থবির? কি বলছেন প্রফেসর সাহেব? আপনাদের তো পুণ্যবান বংশ তাহলে। নালন্দার পর সোমপুরা, ওদন্তপুরী, জগদ্দল, এই তিনটি তো ছিল বৌদ্ধ দর্শন ও বৌদ্ধ ধর্ম অধ্যয়ন ও প্রচারের পীঠস্থান। আর বালুরঘাট থেকে বেশি দূরেও নয় সেই জায়গা। জানি মিস্টার মৈত্র, জায়গাটা এখন বাংলাদেশে, নওগাঁওতে। এখন নাম পাহাড়পুর। এই বাড়ি থেকে পাহাড়পুর অব্দি যদি সোজা রাস্তা থাকতো তাহলে 1.5 থেকে 2 ঘন্টার বেশি লাগার কথা নয়। খুব সম্ভবত তাই আমাদের সেই পূর্বপুরুষের কয়েক জেনারেশন বাদে কেউ এসে বালুরঘাটে বসতি স্থাপন করে। আমরা বালুরঘাটে আছি কমসে কম 500 বছর, তার বেশি বই কম নয়। তবে একটা কথা কিন্তু বলতেই হবে, বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়ে আপনার পড়াশোনা কিন্তু ঈর্ষণীয়। মৃদু হাসলেন মৈত্রমশাই। তন্ত্র জানতে গেলে তো বৌদ্ধ ধর্ম জানতেই হবে প্রফেসর সাহেব। তন্ত্রের যে বর্তমান চেহারা আমরা বুঝি বা জানি, তার উদ্ভবিত বৌদ্ধ ধর্ম তথা বৌদ্ধ তন্ত্র থেকে। আচ্ছা, এখন চলুন দেখি বৌদি কি সব ফলক পেয়েছেন। আমার মনে হয় একটি অসামান্য দৈব শক্তি সম্পন্ন কোনো তান্ত্রিক আধার আপনাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। সাধারণভাবে তাকে নাড়াচড়ার অর্থ সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। যদি আমার আশঙ্কা ঠিক হয়, কয়েকটি জিনিস কিন্তু আমাকে আনিয়ে দিতেই হবে প্রফেসর সাহেব, যতই রাত হোক আর যেখান থেকে খুশি হোক। আচ্ছা আচ্ছা, কি লাগবে একটু একটু বলে দেবেন? একেবারে অসম্ভব না হলে নিশ্চয়ই ব্যবস্থা করা যাবে। প্রফেসর সাহেবের গলার উদ্বেগটা নজর এড়ায় না কারোরই। আচ্ছা, আপনার সেই পূর্বপুরুষের নামটা কি, যিনি সোমপুরা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন? ওনার নাম ছিল মহাস্থবির শ্রী রত্নাকর শান্তি। ফলকটা হাতে নিয়ে আরক্ত মুখে বসেছিলেন মৈত্রমশাই। তার মুখের ওপর একই সঙ্গে খেলা করে যাচ্ছিল ভয় এবং উদ্বেগ। তার পাশে বসে চুপ করেছিলেন তথাগত এবং উর্মিমালা। ফলকটা দেখেই চমকে উঠেছিলেন তিনি। উর্মিমালার মনে হয়েছিল যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতন একবার কেঁপে উঠলেন মৈত্রমশাই, তারপর একদম সিধে হয়ে গেলেন। তারপর খুব সাবধানে, যেন বিষাক্ত কিছু নাড়াচড়া করছেন এমন ভাবে, লাল চেলিতে ফলকটি হাতে নিয়ে বৈঠকখানায় এসে অনেকক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর বিড়বিড় করতে করতে সারা ফলকটাকে ছুঁয়ে দেখলেন। কিছুক্ষণ পর তিনি দৃঢ় স্বরে বললেন, কতকগুলো জিনিস একটু আনিয়ে দিতে হবে প্রফেসর সাহেব। আমার হাতে বেশি সময় নেই। খুব সম্ভবত পরের 12 ঘন্টার মধ্যেই আপনাদের ওপর একটা বিশাল ভাড়া আসতে চলেছে। দেখি কতদূর কি করা যায়। এই বলে একটা কাগজে কিছু লিখে দিলেন। প্রফেসর সাহেব তৈরি ছিলেন। তিনি তৎক্ষণাৎ লোক পাঠিয়ে দিয়ে মৈত্রমশাইয়ের পাশে এসে গিন্নিকে নিয়ে উদ্বিগ্ন মুখে বসে পড়লেন। এইবার যে সবকিছু খুলে বলতে হচ্ছে মিস্টার মিত্র। এই কিসের ফলক? কিসেরই বা ভয়? কোন অমঙ্গলের আশঙ্কা করছেন আপনি? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কারোর কোনো ক্ষতি করিনি কোনোদিন আমরা। যখনই পেরেছি লোকের সাহায্য করেছি। আমাদের তো এসব ঝামেলার মধ্যে পড়ার কথাই নয়। খানিকক্ষণ চোখ বুজে থাকার পর মৈত্রমশাই শুরু করলেন,
প্রারব্ধ বোঝেন প্রফেসর সাহেব? খুব সম্ভবত প্রাচীন কোনো ঘটনাচক্রের ফলে এই প্রচণ্ড শক্তিশালী তন্ত্রফলকটি আপনাদের কাছে ফিরে এসেছে। তবে আজ রাতেই আমি এর যথাবিহিত পূজা সংস্কার করব। কাল সকালে বা দুপুরে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দিয়ে আসবো। এই জিনিস লোকারণ্যে রাখা ঠিক নয়। কিন্তু এটা কিসের ফলক ঠাকুর মশাই? আর মূর্তিগুলোই বা কার? আবার খানিকক্ষণের নৈশব্দ। তারপর ধীর স্বরে বলতে লাগলেন মৈত্রমশাই। বলতে গেলে তো অনেক কথাই বলতে হয় প্রফেসর সাহেব, তবে যতটা সম্ভব সংক্ষেপে বলছি। ভগবান গৌতম বুদ্ধের পরিনির্বাণের 100 বছরের মধ্যে বৌদ্ধ সঙ্গে বিবাদ শুরু হয়। পরের 400 বছরের মধ্যে বৌদ্ধ ধর্ম 2 ভাগে ভাগ হয়ে যায়। স্থবিরবাদ বা থেরবাদ বা হীনযান এবং মহাসাংঘিক বা মহাযান। হীনযান ও মহাযানের মধ্যে দর্শনের পার্থক্য বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, অত সময় আমাদের নেই। হীনযানীরা বুদ্ধের আসল মতবাদ আঁকড়ে রইল, আর মহাযানীরা বুদ্ধকে লোকোত্তর বলে তার পূজা শুরু করে দিল। নিয়ে এলো স্বর্গ নরক, পূজা অর্চনা, ক্রিয়াকাণ্ড ইত্যাদি। এবং তারা শুরু করলো আরো একটা জিনিস, মূর্তি পূজা। ভারতবর্ষে মূর্তি পূজার উদ্ভব বৌদ্ধদের হাত ধরে। হ্যাঁ, কথাটা অবশ্য ঠিক। বৈদিক হিন্দু ধর্মে যাগযজ্ঞ ছাড়া আর কোনো পূজাবিধির উল্লেখ নেই। মূর্তি পূজার তো নেই বললে চলে। তথাগত সমর্থন করলেন। ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম যখন তিব্বতে ঢুকলো 5ম কি 6ষ্ঠ শতাব্দী নাগাদ, তখন সেখানকার স্থানীয় বন উপজাতিদের সঙ্গে অনেক লড়াই ও আপোষের পর তিব্বতে বৌদ্ধ ধর্ম এক সম্পূর্ণ নতুন রূপ নিল, তান্ত্রিক বৌদ্ধ ধর্ম বা বজ্রযান। তাতে মূর্তি পূজা আর মন্ত্রতন্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের অবক্ষয় শুরু হলো, তার জায়গা নিল মন্ত্রযান। বৌদ্ধ ধর্মের সমস্ত উচ্চ আদর্শ, ভাব ও নীতি, যেমন 4টি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল বা অষ্টশীল পালন, এসব জলাঞ্জলি দিয়ে প্রধান হয়ে উঠল গুরুবাদ, ভূত প্রেতাদির পূজা, যন্ত্র, মন্ত্র এবং মণ্ডল। এবং জেনে আশ্চর্য হবেন যে এই মহাযানের বারবারন্ত থেকে মন্ত্রযান বা বজ্রযানে অবনতি। পুরো ঘটনাটা ঘটার মধ্যে বাঙালিদের খুব বড় ভূমিকা ছিল। পাল রাজাদের সময় মহাযান পন্থার বারবারন্ত ঘটে। এই সোমপুরা মহাবিহারও সম্রাট দেবপালের তৈরি। পূর্ব বিহার অর্থাৎ অঙ্গ থেকে চট্টগ্রাম অর্থাৎ হরিকেল অবধি, প্রাগজ্যোতিষপুর মানে আসাম থেকে তাম্রলিপ্ত মানে তমলুক, সমস্ত এলাকাটাই তখন বৌদ্ধ। তখন অবশ্য এই মধ্যবর্তী এলাকাটি বিভিন্ন অংশে বিভক্ত ছিল, যেমন পৌণ্ড্রবর্ধন, সমতট বা বঙ্গ ইত্যাদি। সব মিলিয়ে সমস্ত বাংলাদেশে তখন বজ্রযান তথা মন্ত্রযানের রাজরাজত্ব। তারপর কালের নিয়মে আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটালেন। পাল বংশ সরিয়ে শাসন ক্ষমতায় এলেন কর্ণাটক দেশগত ব্রহ্মক্ষত্রীয় সেন রাজবংশ। বৌদ্ধ ধর্মের গৌরব সূর্য ভাগীরথীর তীরে অস্তমিত হল। কেন ঠাকুর? উর্মিমালার গলায় প্রশ্ন ঝরে পড়ল। সেন রাজবংশ ছিল কট্টর হিন্দু। তারা সমস্ত বৌদ্ধ বিহারকে টাকা দেওয়া বন্ধ করে দিল। উচ্চ পদে বৌদ্ধদের নিয়োগ বন্ধ হয়ে গেল। একে আদর্শের অবক্ষয়, তার উপর রাজা যদি বিরূপ হন, কোন ধর্মই বা টিকে থাকতে পারে বলুন? যাই হোক, এই পাল রাজাদের শাসনের একদম শেষ দিকে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বজ্রযান থেকে আরো একটি নতুন ধারার উদ্ভব ঘটে, সহজিয়া বৌদ্ধ ধর্ম। এদের প্রচারক ছিলেন সিদ্ধাচার্যরা। এরা মানুষের মধ্যে থেকে সহজ ভাষায় জনসাধারণকে উপদেশ দিতেন। চর্যাপদের নিশ্চয়ই নাম জানেন, মানে বাংলা ভাষার প্রথম বই।
সেইটিও এদেরই লেখা। বাংলা ভাষার উদ্ভবও হয়েছিল এই সময়ে। বৌদ্ধ ইতিহাস মতে এই সিদ্ধাচার্যরা সংখ্যায় ছিলেন 84। এই পর্যন্ত বলে একটু জল খেলেন মৈত্রমশাই। ততক্ষণে তথাগতর পাঠানো সমস্ত ছেলেরা লিখে দেওয়া যাবতীয় উপাচার নিয়ে ফিরে এসেছে। সেইগুলো রেখে ফিরে এলেন গিন্নিমা। এই 84 জন সিদ্ধাচার্যরা বড় আশ্চর্যজনক লোক ছিলেন। এরা থাকতেন খুব সাদাসিধে ভাবে এবং কিছু ক্ষেত্রে ভারী বিচিত্র জীবিকা পালন করতেন। যেমন দাড়িকাপা বলে একজন ছিলেন, তিনি নাকি এক বেশ্যার দারোয়ান ছিলেন। সবরই বা ছিলেন ব্যাদ বা শিকারী। মজার কথা এই যে এরা প্রত্যেকেই কিন্তু অসামান্য এবং অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এই 84 জনের মধ্যে 4 জন ছিলেন মহিলা। তারা হলেন মণিভদ্রা, লক্ষ্মীঙ্করা এবং মেঘলা ও কনকলা নামের 2 বোন। এই 84 জন সিদ্ধাচার্যের সবার নামেই চমৎকার সব গল্প প্রচলিত আছে। তবে সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য বোধহয় মেঘলা ও কনকলা 2 বোনের নামে প্রচলিত ঘটনাটি। হয়তো একটু জটিল বা দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের জানা দরকার বলেই বলছি। আমাদের হিন্দুদের অনেক দেবদেবী বৌদ্ধদের থেকে সরাসরি নেওয়া। বৌদ্ধ দেবতাদের উৎপত্তির কিন্তু সুন্দর সূত্র বা প্রথা আছে। হিন্দুদের মতো এলোমেলোভাবে কোনো দেবতার উৎপত্তি ঘটেনি বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ মতে আদি বুদ্ধ থেকে 5 জন ধ্যানী বুদ্ধের উদ্ভব হয়েছে। এই 5 জনের প্রত্যেকের সঙ্গে আবার একজন করে শক্তি এবং বোধিসত্ত্ব আছেন। এইভাবে সমস্ত বৌদ্ধ দেবদেবীদের কোনো না কোনো ধ্যানী বুদ্ধকুলের অন্তর্গত করা যায়। বেশিরভাগ বৌদ্ধ দেবদেবী বড় ভয়ঙ্কর এবং উগ্রচণ্ডা। শান্তশিষ্ট দেবদেবী হিন্দু ধর্মেই বেশি। এক একজন বৌদ্ধ দেব বা দেবীর রূপবর্ণনা শুনলে ভয় অবধি করে। সামনে উপস্থিত হলে কি হবে তা জানা নেই। সেই থেকে তান্ত্রিক দেবদেবী মাত্রই তাদের রূপ ভয়ঙ্কর। এরকম এক ধ্যানী বুদ্ধ হলেন অক্ষোভ্য। ইনি পূর্ব দিকের অধিপতি এবং সমস্ত কটু মানে কষাটের স্বাদ এর থেকেই উৎপন্ন হয়। এর এবং এর কুলের সমস্ত দেবদেবীদের রং হল নীল এবং এর শক্তির নাম মামকী। এই অক্ষোভ্য কুলেই আছেন বৌদ্ধতন্ত্রের সম্ভবত সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় দেবতা হেরুক। একই সঙ্গে তিনি সবচেয়ে সাংঘাতিক দেবতাও বটে। হেরুকের 4 জন শক্তি এবং 4 জনের সঙ্গে যুগনদ্ধ অবস্থায় এর 4টি রূপ এবং 4টি নাম। এই 4 শক্তির মধ্যে সবাই উগ্র স্বভাবা এবং প্রাণহন্তারক বটে। তবে ভয়ঙ্করতমা হলেন যিনি, তার নাম দেবী বজ্রযোগিনী। ইনি বৌদ্ধতান্ত্রিকদের সর্বোচ্চ আরাধ্য দেবী। তিনি ডাকিনীদের অধিষ্ঠাত্রী, প্রজ্ঞা এবং ধ্বংসের দেবী, সাক্ষাৎ উগ্রকাল স্বরূপিণী। এই দেবী বজ্রযোগিনীরই আরও একটি উগ্রতর রূপ আছে, বজ্র বারাহী। এদের পূজা ভয়ানক কঠিন এবং বিন্দুমাত্র বিচ্যুতিতে সাধকের প্রাণ সংশয় উপস্থিত হয়। এত অবধি বলে একটু দম নিলেন মৈত্রমশাই। উর্মিমালার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তিনি তাড়াতাড়ি উঠে গেলেন পূজার আয়োজন করতে। অতসীকে বলেছেন আজ রাত থেকে ওকে সাহায্য করে যেতে। একটু পরেই ফিরে এলেন উর্মিমালা। কি যেন ভাবছিলেন মৈত্রমশাই। আস্তে আস্তে তার সমস্ত স্নায়ু সজাগ হয়ে আসছিল। তিনি বুঝতে পারছিলেন উল্কার মতো খুব দ্রুত এক অভিশাপ বিষ নেমে আসছে। সমস্ত রোম খাড়া হয়ে উঠেছে তার। যুদ্ধ আসন্ন এবং এ বড় সহজ যুদ্ধ নয় তা তিনি জানেন। গুরুর গোপন আদেশেই তার এদিকে আসা। এতদিন ধরে খুঁজে খুঁজে অবশেষে দৈবাতি বোধ হয় তিনি সেই জিনিসটির খোঁজ পেলেন।
উর্মিমালার স্বরে সদ্বিদ ফিরে পান তিনি। তারপর সমস্ত ইন্দ্রিয় কোষগুলিকে সজাগ করে বলতে থাকেন। মেখলা ও কনকলার কাহিনীটি বড় চিত্রাকর্ষক। দক্ষিণ মহারাষ্ট্রে দেবীপট্ট নামক এক জায়গায় এক গৃহস্থের মেখলা ও কনকলা নামের দুটি মেয়ে ছিল। মেখলা বয়সে 2 বছরের বড় ছিল। বিয়ের বয়স হলে তাদের বাবা এক সম্পন্ন ব্যবসায়ীর 2 ছেলের সঙ্গে তাদের বিয়ে তো দিয়ে দিলেন, কিন্তু তাদের বিবাহিত জীবন ছিল খুবই অভিশপ্ত। বড় ছেলেটি ছিল বিকৃতকামী এবং ছোট ছেলেটি ছিল বিবাহিত জীবনে উদাসীন। ফলত যা হয়, 2 বোনের বিবাহিত জীবন বিষময় হয়ে ওঠে। এরপর যা হয় আর কি, এইসব কথা পল্লবিত হয়ে পাড়া প্রতিবেশীদের কাছে পৌঁছয় এবং তাদের নিয়ে গুজব ছড়াতে থাকে। ফলে ঘরে বাইরে তাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে। একদিন 2 বোন তাদের বাড়িতে বসে নিজেদের দুঃখের কথা বলা বলি করছে। এমন সময় সিদ্ধাচার্য কাহান্নাপা বা কৃষ্ণাচার্য সেখান দিয়ে নিজের 700 ডাক ও ডাকিনী নিয়ে যাচ্ছিলেন। তাকে দেখে 2 বোনের বড় ভক্তি হলো। তারা তাড়াতাড়ি উঠে গিয়ে কাহান্নাপার স্মরণ নিয়ে তাদের সংসারে বিতরাগের কথা জানালো। কাহান্নাপা তখন 2 জনকে বজ্র বারাহী মন্ত্রে দীক্ষা দিলেন এবং নির্জনে গিয়ে সেই মন্ত্রের সাধনা করতে বললেন। উর্মিমালা প্রশ্ন করল, ওদের বাড়ির লোক কেউ খুঁজলো না? বৌদি, বাড়ির বউ বাড়ি থেকে কাউকে কিছু না বলে উধাও হয়ে গেলে এখনো এই আধুনিক কালেও কি আমরা সেই হতভাগীকে ত্যায্য করে দিই না? আর এ তো প্রাচীন কালের ঘটনা। তো যাই হোক, 2 বোন জঙ্গলে গিয়ে দীর্ঘ 12 বছর ধরে বজ্র বারাহী মন্ত্রে সাধনা করে প্রচুর অলৌকিক শক্তি প্রাপ্ত হয়। তারপর একদিন তাদের ইচ্ছা হয় গুরুর সঙ্গে দেখা করার। খুঁজতে খুঁজতে তারা বাংলাদেশের হেমদল নামের এক জায়গায় এসে গুরুর দেখা পায়। কিন্তু তখন তারা আর সেই যুবতী নেই। মধ্যবয়সী রুক্ষমূর্তি শুষ্ক প্রায় 2 সাধিকাতে পরিণত হয়েছেন। কাহান্নাপা তাদের চিনতে অস্বীকার করেন। তখন 2 বোন গুরুকে নিজেদের পুরনো কথা মনে করিয়ে দিয়ে তার শিষ্যত্ব গ্রহণের কথা বলেন। তখন কাহান্নাপা বলেন, যদি শিষ্যত্বই তারা নিয়ে থাকে তবে গুরু দক্ষিণা কই? বনচারী কপর্দকহীন 2 বোন জানতে চায় গুরু কি দক্ষিণা চান। কাহান্নাপা বলেন তার 2 বোনের মুন্ডু চাই। আরে, এ তো সেই শকুন্তলা আর একলব্যের গল্পের মিশেল, মিস্টার মিত্র। আশ্চর্য শোনায় দর্শনের অধ্যাপকটির গলা। একটু থামেন মৈত্র মশাই, তারপর বলেন, তা বটে, তবে এর পরের কাহিনীটি সবচেয়ে আশ্চর্যের এবং এই মুহূর্তে সবচেয়ে জরুরি। মন দিয়ে শুনবেন। গুরুর কথা শোনা মাত্র 2 বোন নিজেদের মুখের মধ্য থেকে তীব্র আলোকময় তীক্ষ্ণ প্রজ্ঞাখড়গ বার করে নিজেদের মুন্ডু কেটে ফেলে এবং গুরুকে ভেট দেয়। এবং তারপরেই তাদের ধর দুটি শুরু করে এক অপার্থিব অলৌকিক নাচ। সেই নাচ বিশ্ব চরাচরে আর কেউ কোনোদিন দেখেনি। নাচতে নাচতে তাদের দেহ এক মায়াবী নীল আলোর মধ্যে উঠে যায় ঊর্ধ্বাকাশে, ডাকিনীদের মধ্যে। ডাকিনীরাও তাদের দেখে উত্তেজিত হয়ে নিজেদের মুন্ডছেদন শুরু করে দেয়। তারপর তারাও শুরু করে সেই স্বর্গমর্ত পাতাল মুথিত করা নাচ। সৃষ্টি রসাতলে যায় প্রায়। বলতে বলতেই থেমে যান মৈত্রমশাই। এই শীতেও ঘাম জমেছে তার মুখে। স্পষ্টতই বোঝা যাচ্ছে ভিতরে ভিতরে খুবই উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। উত্তেজিত হয়ে পড়েছিলেন আরেকজনও। কাঁপা কাঁপা গলায় উর্মিমালা জিজ্ঞেস করেন, তারপর তারপর কি হলো? তারপর অবশেষে দেবী বজ্রবারাহী স্বয়ং আবির্ভূতা হয়ে ডাকিনীদের নিরস্ত করেন এবং নিজের হাতে নিজের মুন্ডচ্ছেদ করে নাচ শুরু করেন। তার সেই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে
দুই ডাকিনীর মুখে, বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। এরপর গুরু কাহান্নাপা নিজের হাত বাড়িয়ে দুই শিষ্যার মাথায় তাদের কাটামুন্ডু জুড়ে দেন এবং তাদের সিদ্ধ বলে ঘোষণা করেন। এরপর বেশ কিছু বছর অশেষ লোকহিত করে দুই বোন খেচরে অর্থাৎ ডাকিনীদের স্বর্গে যান। এত অবধি বলে ফলকটা দুজনের চোখের সামনে তুলে ধরেন মৈত্রমশাই। উত্তেজনায় তার গলা তখন থরথর করে কাঁপছে। ভালো করে দেখুন আপনারা, দুই নাচতে থাকা বোনকে দেখতে পাচ্ছেন? নিজেদের মাথা কাটতে উদ্যত। নিচে পদ্মাসনে বসে আছে গুরু কাহান্নাপা বা কৃষ্ণাচার্য, আর উপর থেকে আশীর্বাদ দিচ্ছেন দেবী বজ্রবারাহী। তার মানে? কথার খেই হারিয়ে যায় উর্মিমালার। এ কোনো অর্বাচীন জিনিস নয় বৌদি, এটি একটি কম করে 1000 বছরের পুরনো বৌদ্ধ তন্ত্র ফলক। দেবী বজ্রবারাহীর আরাধনার জন্য, তাকে আহ্বান করার জন্য এর সৃষ্টি। কোনো অতিলৌকিক প্রতিভার অধিকারী সাধক এর সৃষ্টিকর্তা। এর ইতিহাস অদ্ভুত আর ক্ষমতা অসামান্য, এবং এরই মধ্যে এক সুপ্ত অভিশাপ লুকিয়ে আছে। খুব সম্ভবত কোনো শক্তিশালী পুরুষ এই ফলককে অভিশাপ দেন। ভয়ে উর্মিমালার মুখ বিবর্ণ হয়ে আসে। তিনি বলেন, তাহলে তাহলে কি উপায় ঠাকুরমশাই? আমি আজ সারা রাত তন্ত্রমতে দেবীর আরাধনা করব, তাকে প্রসন্ন করে সেই প্রাচীন অভিশাপটিকে প্রশমিত করব। যতক্ষণ পূজা চলবে কারোর বাইরে থাকার দরকার নেই। পূজা শেষ হলে যত রাতই হোক আমি এটিকে নিয়ে চলে যাব। আমার গুরুর তাই আদেশ আছে। আমার ব্যাপারে চিন্তা করবেন না, জগন্মাতার আদেশ হলে আমাদের আবার দেখা হবে। কিন্তু ইনি তো বৌদ্ধ দেবী বললেন, আপনি তো হিন্দু ব্রাহ্মণ, আপনি কি করে? তথাগতর কথাটা মাঝপথেই থেমে যায়। মৈত্রমশাই শান্তস্বরে বললেন, আপনি বোধহয় কাহিনীর পুরোটা শোনেননি, তাই না? শেষের দিকটা মনে আছে? অবশেষে দেবী বজ্রবারাহী নিজে আবির্ভূতা হয়ে ডাকিনীদের নিরস্ত করেন এবং নিজের হাতে নিজের মুন্ডচ্ছেদ করে নাচ শুরু করেন। তার সেই কাটা গর্দান থেকে রক্তধারা উপচে পড়ে দুই ডাকিনীর মুখে, বজ্র বৈরণী এবং বজ্র বর্ণিনী। বজ্রবারাহীর এই রূপের নাম হলো ছিন্নমুণ্ডা। বুঝলেন কিছু? তথাগত ঠোঁট দুটো নড়তে গিয়েও থেমে যায়। মৈত্রমশাই গাঢ় স্বরে বলেন, দেবী বজ্রবারাহীর ছিন্নমুণ্ডা রূপের সঙ্গে মিলিয়ে কোনো হিন্দু দেবীর কথা মনে পড়ে প্রফেসর সাহেব? তথাগত নয়, ফিসফিস করে উত্তর দেন উর্মিমালা। হ্যাঁ, দেবী দেবী ছিন্নমস্তা। হ্যাঁ বৌদি, বৌদ্ধদের দেবী বজ্রবারাহী আসলে হিন্দুদের দেবী ছিন্নমস্তা। নৈশব্দের মধ্যেই অতসী তামার থালায় করে পূজার যাবতীয় সামগ্রী নিয়ে এলো। সেই সব বাড়ির পিছনে বাগানে নিয়ে যেতে বললেন মৈত্রমশাই। সেখানে খানিকটা জায়গা পরিষ্কার করে রাখা আছে আগে থেকেই। সেদিকে যাবার জন্য সবে পা বাড়িয়েছেন এমন সময় উর্মিমালা বললেন, ভালো করে পুজো করবেন ঠাকুরমশাই, আপনার যেন কোনো অমঙ্গল না হয়। যেতে যেতে কথাটা শুনে থেমে গেলেন প্রৌঢ় ব্রাহ্মণ। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালেন। উর্মিমালার চোখে চোখ রেখে শান্তস্বরে বললেন, যদি বলতেন যেন আপনাদের কারোর কোনো অমঙ্গল না হয় সেটা দেখতে, তাও বুঝতাম। হঠাৎ আমার অমঙ্গল নিয়ে আপনি চিন্তিত হলেন কেন? আমাকে তো কেউ ডেকে আনেননি বৌদি, আমি তো নিজেই এসছি। বিপদ তো আপনাদের, আপনি আমার জন্য উতলা হলেন কেন? পুরোহিতের দায়িত্ব যজমানের ভালো মন্দ ভাবার কথা, উল্টোটা হওয়ার তো কথা নয়। এখানে যজমান
পুরোহিতের কথা ভাবছে কেন? বিপদ বুঝে নিজে এগিয়ে এসেছে। আপনি আমাদের কেউ নন তা জানি, তা অন্যের বিপদের কথা শুনে আজকের দিনে কজনই বা সাহায্য করতে আসে বলুন? আর আপনারও তো ঘর আছে, সংসার আছে। আর আমাদের সাহায্য করতে গিয়ে আপনার খারাপ কিছু হলে তাদের কি হবে বলুন? খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন মৈত্রমশাই। তারপর মৃদু হেসে বললেন, এইখানে এই মুহূর্তে আপনি জিতে গেলেন বৌদি। যার মনে সবার জন্য এত দয়া, এত করুণা, কোনো অভিশাপ তার কি করবে? চিন্তা করবেন না বৌদি। আমি নবদ্বীপের মহেশ্বর মৈত্রের জ্যেষ্ঠ সন্তান কৃষ্ণানন্দ আগামবাগীশ কথা দিচ্ছি, এই অভিশাপ আপনাদের ছুঁতে পারবে না। উদ্বেগে ফেলবে কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। আর এই সর্বভূতে দয়াল ভাবটিকে বাঁচিয়ে রাখবেন বৌদি। মনে রাখবেন, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমাদের আরও ভালো করতে সাহায্য করবে। তাই ভালো বা খারাপ যাই লাগুক, অনুগ্রহ করে লিখে জানান। ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও ভালো গল্প আরও ভালোভাবে উপস্থাপনার প্রতিশ্রুতি রইল। ভালো থাকবেন, শুনতে থাকবেন, সাপোর্ট করবেন। টেক কেয়ার।